إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين آمنت بالله রাজবাড়ী দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ লাইভ প্রোগ্রামে আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ আল মামুন। আপনারা যারা ভাইদের ডাকে সাড়া দিয়ে লাইভে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আপনাদের সাথে সাথে আমাকেও আল্লাহ তাআলা কবুল করেন। আমি আলোচনার শুরুতে একটা বিষয় একটু আপনাদের সাথে ক্লিয়ার করে নিতে চাচ্ছি যে আমি আসলে আলোচনাটা কোন দিক থেকে মৌলিক পয়েন্টে বা কোন দিক থেকে আলোচনাটা সাজাতে চাচ্ছি। তো আসলে এই বিষয়টা আলোচনা দীর্ঘদিন ধরে হয় এবং আমরা এখানে যারা লাইভে আসছি আমরা অনেকেই বা বেশিরভাগই আমরা হচ্ছি প্র্যাকটিসিং। তো সেই জায়গা থেকে আমাদের যে মৌলিকভাবে যে বিষয়গুলো সবসময় আলোচনা হয়, ভালোবাসা দিবস কেন্দ্রিক বিভিন্ন সময় আলোচনা হয়, তো আমরা ঠিক ওই দৃষ্টিকোণ থেকে আলোচনা না করে আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনাটা করতে চাচ্ছি। মূল আলোচনার বিষয় ঠিক থাকবে কিন্তু দৃষ্টিকোণটা একটু ভিন্ন হবে, ভিন্ন আঙ্গিকে আমরা আলোচনা করব একটু। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আলোচনার প্রায় সম্পূর্ণটা জুড়েই মানে একাডেমিক আলোচনা হবে, যার কারণে আমি বলবো একটু যে সবাই আমরা গুরুত্বের সাথে একটু বোঝার নিয়াতে আমরা শুনবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে আলোচক এবং শ্রোতা সকলকে উপকৃত করেন। মৌলিকভাবে এই দুইটা বিষয় আলোচনা দিয়ে আমি আলোচনাটা মৌলিক অংশে ঢুকতে চাচ্ছি। আসলে আমরা যখন এই ভালোবাসা দিবস বা বলতে পারেন দিবসের ভালোবাসা এই কেন্দ্রিক যখন আমরা ইসলামের অবস্থান নিয়ে আলোচনা করি, তো আমরা একটা বিষয় প্রায়শই লক্ষ্য করি যে কিছু মানুষের ধারণা এমনটা হয় যে আসলে মুসলিমরা বা আলেমরা বা যারা এর বিরোধিতা করছি আমরা, আমাদেরকে তারা মনে করে যে আসলে এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ হচ্ছে যে ইসলামে আসলে এরকম ভালোবাসা এসব ইসলামে নাই। মানে কেমন যেন ইসলাম ধর্মটা হচ্ছে একটা শুষ্ক রসকসহীন একটা ধর্ম, এখানে আসলে ভালোবাসা মোহাব্বত এসবের কোনো স্থান নেই। তো আসলে আমরা আজকে আলোচনার মৌলিক যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ইসলামের যে ভালোবাসার অবস্থান। সুতরাং ওই যে ইসলামী দৃষ্টিকোণ, সেই ইসলামী দৃষ্টিকোণটা আমাদের মৌলিক মানে থাকবে, ফোকাস থাকবে। তো ইসলামে যে ভালোবাসা মোহাব্বত এর অবস্থানটা কি, এই কেন্দ্রিক আমাদের আলোচনাটা হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার নিয়তে আলোচনাটা শোনার তৌফিক দান করেন। তো প্রথমে আমরা দেখব যে আমরা যে ভালোবাসা বলছি এই ভালোবাসার আরবি শব্দটা কি। তো আরবি শব্দটা বোঝানোর জন্য যতগুলো শব্দ রয়েছে মৌলিকভাবে তা হলো, বেশি যেটা ব্যবহার হয়েছে সেটা হলো মোহাব্বত। এই শব্দটা আসছে হুব্বুন শব্দ থেকে, যার শাব্দিক অর্থ ধরতে পারেন আপনি আল্লুজুমু, বা কোনো কিছুর সঙ্গে নিজেকে লাগিয়ে রাখা, নিজের দৈহিকভাবে হোক বা আত্মিকভাবে হোক নিজের দেহকে কোনো কিছুর সাথে সবসময়ের জন্য কারোর সাথে রাখা, অথবা নিজের আত্মাকে কারোর চিন্তায় বা কারোর কল্পনায়
বা কারোর ভালোবাসা দ্বারা নিজের আত্মাকে পরিপূর্ণ করে রাখা, মৌলিকভাবে এটা হচ্ছে মোহাব্বতের শাব্দিক অর্থ। মোহাব্বতের যে পারিভাষিক একটা অর্থ রয়েছে, তো মোহাব্বতের এই পারিভাষিক অর্থটা এ ব্যাপারে আল্লামা রাগিব ইস্পাহানি, বহুত বড় একজন ভাষাবিদ, আরবি ভাষাবিদ, আল্লামা রাগিব ইস্পাহানি, তিনি ওনার দুইটা কিতাব একই কথা বলেছেন। দুইটা কিতাবের ভিতর উনি বলছেন, ওনার একটা কিতাব বিশেষ করে আল মুফরাদাত নামে একটা কিতাব আছে, এই কিতাবের ভিতর উনি বলছেন যে মুহাব্বত শব্দের অর্থ বা ভালোবাসা শব্দের অর্থ করেছেন উনি মাইলুন নফসি ইলা মা তারাহু ওয়া তাযুন্নুহু খায়রান, যে মানবাত্মা কোনো কিছু দেখার পরে সেটাকে ভালো মনে করে তার প্রতি আকৃষ্ট হওয়া। আবারও বলছি যে ভালোবাসা শব্দের অর্থ করেছেন মানবাত্মা কোনো কিছু দেখার পরে তারপরে সেটাকে ভালো মনে করে তার প্রতি আকৃষ্ট হবে, এটা হচ্ছে মুহাব্বত। উনি মুহাব্বতের এই সংজ্ঞা দিয়েছেন। আমার কাছে এই সংজ্ঞাটা সব থেকে সুন্দর মনে হয়েছে। আরো অনেক সংজ্ঞা রয়েছে, এ ব্যাপারে আলোচনা করেছেন উলামা ইকরাম। কুরআনুল কারীমে এই শব্দটা কতবার ব্যবহার হয়েছে যদি আমরা সেই দিক থেকে দেখি, তাহলে আমরা বলবো যে এই ব্যাপারে কুরআনুল কারীম এই হুব্বুন শব্দ, এই শব্দটা মৌলিকভাবে কুরআনুল কারীমে ৮৩ জায়গায় ব্যবহার হয়েছে। মৌলিকভাবে ৮৩ জায়গায় এই শব্দটা ব্যবহার হয়েছে। তো এখানে শুরুতে আমরা একটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হলো যে আমাদের দেশে দেখবেন যে আল্লাহ রসুলের প্রতি বা আল্লাহর প্রতি ভালোবাসা বোঝাতে যে একটা শব্দ ব্যবহার করা হয় সেটা হলো ইশক। যেমন ইশকে রাসূল, এটা পীর সাহেব বা এই জাতীয় শ্রেণী যারা আছেন আমাদের দেশে, ওনাদের ওই ক্ষেত্রগুলোতে বেশি এই শব্দগুলো শুনবেন, ইশক, ইশক শব্দের ব্যবহার। এছাড়াও ইশকে মাওলা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমাদের বাংলাদেশের একজন বেশ প্রভাবশালী একজন পীর সাহেব আছেন, ওনার একটা বই আছে আশেক মাশুক, আশেক মাশুক নামে একটা বই আছে ওনার। তো এই যে দেখেন, মৌলিকভাবে আমরা এই ইশক যে শব্দটা, এই শব্দটাও আরবি শব্দ। তো মুহাব্বত এবং ইশক, এই যে দুইটা শব্দ আমরা পেলাম, এই দুইটা শব্দ কি আসলে সমর্থবোধক? এবং এই দুইটা শব্দ কি একই ক্ষেত্রে প্রয়োগ হতে পারে? যেখানে আমি মুহাব্বত ব্যবহার করব তার সব জায়গায় কি আমি ইশক শব্দ ব্যবহার করতে পারবো নাকি পারবো না? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু বুঝে নিই আমরা শুরুতে। একটা বিষয় দেখেন, বাংলাতে আমাদের বাংলাতে মৌলিকভাবে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে প্রেম। ভালোবাসা শব্দটা সব জায়গায় ব্যবহার করা যায়, ভালোবাসা শব্দটা সব জায়গায় ব্যবহার করা যায়। যত জায়গায় ভালোবাসা ব্যবহার করা যায় সব জায়গায় কিন্তু প্রেম শব্দটা ব্যবহার করা যায় না। যেমন একটা উদাহরণ দেই, উদাহরণটা শুনতে একটু খারাপ শোনাবে কিন্তু বোঝার জন্য বলছি। মনে করেন কেউ, কোনো ভাই বলল যে আমি আমার বোনকে ভালোবাসি, কিন্তু এই জায়গায় কখনো প্রেম শব্দটা কেউ ব্যবহার করে না। ঠিক এর উল্টাটাও কেউ কখনো ব্যবহার করে না। কোনো বোন তার ভাইয়ের ক্ষেত্রে কথা বলে না যে সে তার ভাইয়ের সাথে প্রেম করে। তাহলে বাংলাতে দুইটা শব্দের যে প্রয়োগ ক্ষেত্র, মুহাব্বত শব্দটা বা ভালোবাসার যে শব্দটা, এই ভালোবাসার শব্দটা কিন্তু ব্যবহার করতে পারে। বোন তার ভাইকে ভালোবাসে, ভাই তার বোনকে ভালোবাসে। কিন্তু এর বিপরীতে এখানে প্রেম শব্দটার ব্যবহার হবে না। কিন্তু স্বামী তার স্ত্রীর সাথে প্রেম করে, এটা ঠিক আছে। স্ত্রী স্বামীর সাথে প্রেম করে, ঠিক আছে। স্ত্রী স্বামীকে মুহাব্বত করে, ভালোবাসে, স্বামী স্ত্রীকে মুহাব্বত করে, এই শব্দের প্রয়োগ ঠিক আছে। আমি এখান থেকে যে এই বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আমরা আল্লাহ এবং তার রসুল এর শানে কখনো এই ইশক, এই শব্দটার ব্যবহার করব না। কোরআন এবং সুন্নাহর কোথাও এই শব্দের ব্যবহার হয়নি। তার মানে আমরা আল্লাহ এবং তার রসুলের সাথে প্রেম করি না। আমরা বাংলায় যেখানে প্রেম শব্দ ব্যবহার করি, আরবরা সেখানে ইশক শব্দ ব্যবহার করে। এর থেকে আসে আশেক মাশুক। তো আশেক মাশুক যদি আপনি অর্থ করেন তাহলে হচ্ছে প্রেমিক প্রেমিকা। তো আল্লাহ আপনার প্রেমিক নাকি আল্লাহ আপনার প্রেমিকা, কোনটা? আসলে ভাই এই শব্দগুলো ব্যবহার করাটা উচিত না।
আল্লাহ আমাদের ক্ষমা করেন। তো এই জন্য আমি বলছি যে যখন আমরা মোহাব্বত বা ভালোবাসা এই শব্দ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো আমাদের শুরুতেই এই বিষয়টা ক্লিয়ার হতে হবে যে বাংলাতে যেমন ভালোবাসার প্রয়োগের জন্য ভালোবাসা এবং প্রেম শব্দ রয়েছে, কিন্তু এর প্রয়োগ ক্ষেত্রগুলো, এর যে প্রয়োগ ক্ষেত্র এটা আলাদা আলাদা। ঠিক তেমনি ভাবে আরবিতেও দুইটা শব্দ আছে, মুহাব্বত এবং ইশক, যার প্রয়োগ ক্ষেত্র হচ্ছে আলাদা আলাদা। তার ভিতরে মুহাব্বত শব্দটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন, কিন্তু এর বিপরীত অর্থাৎ ইশক শব্দ সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। যেমন আপনি ভালোবাসা শব্দ সব জায়গায় ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি সেখানে সব জায়গায় ইশক শব্দ ব্যবহার করতে পারবেন না। আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের বোঝার তৌফিক দান করেন। তো আমরা যে আলোচনা করলাম এর মাধ্যমে আমাদের সামনে একটা বিষয় আশা করি ক্লিয়ার হয়েছে, সেটা হলো যে মোহাব্বত শব্দের শাব্দিক অর্থ কি এবং এর পারিভাষিক অর্থ কি। আমরা শাব্দিক অর্থ বলেছিলাম কোনো কিছুর সাথে লেগে থাকা, সেটা দৈহিকভাবে হোক আত্মিকভাবে হোক, অর্থাৎ কোনো কিছুর সাথে নিজের আত্মাকে লটকে রাখা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ বলেছিলাম যে মানবাত্মা কোনো কিছুর প্রতি, কোনো কিছু দেখার পরে সেটাকে ভালো মনে করে তার প্রতি আকৃষ্ট হওয়া, এটা হচ্ছে মোহাব্বতের পারিভাষিক অর্থ। আমরা এখন মোহাব্বতের যে প্রকার, সেই প্রকার নিয়ে মৌলিকভাবে আলোচনা করব। তো এ ব্যাপারে উলামা ইকরামদের আলোচনা যখন আপনি শুনবেন, তো দেখবেন যে এই ব্যাপারে আসলে অনেক আলোচনা হয়েছে। অনেক উলামা ইকরাম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন মুহাব্বতের বিষয়টা নিয়ে, এর প্রকার নিয়ে উলামা ইকরাম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। তো আমি খুব সহজভাবে আলোচনা করব, যা আপনাদের বুঝতে আশা করি সহজ হবে, এবং সেই বন্টনটার মাধ্যমে ভালোবাসার যত প্রকার রয়েছে সব প্রকারগুলো এর অন্তর্ভুক্ত হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তো এর উপর ভিত্তি করে আমি বলছি যে মুহাব্বত বা ভালোবাসা যেটা, এটা মৌলিকভাবে আমরা তিনটা প্রকারে ভাগ করতে পারি। মৌলিকভাবে তিনটা প্রকারে ভাগ করতে পারি। এক নাম্বার প্রকার হচ্ছে, যেটাকে আমরা যদি বলতে চাই আরবিতে তাহলে বলা যাবে আল মুহাব্বাতুল ফিতরিয়া, অর্থাৎ মানুষের যে সহজাত ভালোবাসা, স্বভাবজাত ভালোবাসা। যেমন স্বভাবজাত ভালোবাসা আমাদের এমন কিছু বিষয় আছে, সন্তান তার পিতামাতাকে ভালোবাসে, আত্মীয় স্বজনকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, এরকম আরো বিভিন্ন বিষয় রয়েছে। এটা হচ্ছে মানুষের স্বভাবজাত ভালোবাসা। স্বভাবজাত ভালোবাসার যে বিষয়টা, এই বিষয়টাকে ইসলাম কখনো অস্বীকার করে না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যেটা সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 14, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, যে মানুষকে শাহওয়াত বা তার যে ভিতরে যে প্রবৃত্তি বা এই প্রবৃত্তির যে তাড়না, এর দ্বারা মানুষকে সজ্জিত করা হয়েছে। এই বিষয়গুলো মানুষের জন্য সজ্জিত করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনের ভিতর অন্য জায়গায় বলেছেন, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা, যে আল্লাহ তাআলা মানুষকে যে স্বভাবজাত বিষয় দিয়ে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে ফিতরাত। আর ইসলামকে বলা হয় দ্বীনুল ফিতরা, অর্থাৎ স্বভাবজাত দিন, মানুষের সহজাত দিন। এটা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এই দ্বীনের উপর, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতর বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষকে ইসলামী স্বভাব দিয়ে, ফিতরত দিয়ে সৃষ্টি করা হয়েছে। সুতরাং যেগুলো মানুষের সহজাত বিষয়, স্বভাবজাত বিষয়, এটা ইসলাম কখনো অস্বীকার করে না। এটা হচ্ছে মুহাব্বতের এক নাম্বার প্রকার। তাহলে প্রথম প্রকার পেলাম হচ্ছে সহজাত ভালোবাসা, মুহাব্বত, আল মুহাব্বাতুল ফিতরিয়া বা সহজাত স্বভাবজাত ভালোবাসা। মুহাব্বতের দ্বিতীয় নাম্বার প্রকার আমরা বলতে পারি আল মুহাব্বাতুল আকলিয়া বা বুদ্ধিবৃত্তিক ভালোবাসা। বুদ্ধিবৃত্তিক ভালোবাসা, তো বুদ্ধিবৃত্তিক ভালোবাসাটা কেমন? মনে করেন একজন মানুষের ভিতর, হতে পারে সে কাফের, তার ভিতরে একটা স্বভাব দেখলেন, আপনি তার ভিতরে একটা স্বভাব দেখলেন, যেমন স্বভাবটা হতে পারে সহনশীলতা, হতে পারে পরিচ্ছন্নতা, বাহ্যিক পরিচ্ছন্নতা, হতে পারে তার শক্তিমত্তা, দুঃসাহসিকতা, মানে এই যে বিষয়গুলো। তো এটা দেখার পরে আপনি
বললেন যে আমি তার ভিতরে থাকা এই স্বভাবটাকে ভালোবাসি, যে তার ভিতরে যে এই যে একটা স্বভাব আছে এই স্বভাবটাকে আমি ভালোবাসি। তো এটা মৌলিকভাবে দেখেন, এটা মৌলিকভাবে কিন্তু ফিতরি না বা আপনার স্বভাবজাত ভালোবাসা না, বরং এটা আপনার আকল বা আপনার যে বুদ্ধিবৃত্তি রয়েছে এই বুদ্ধিবৃত্তি আপনাকে এই ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করেছে। আপনার বুদ্ধি দিয়ে আপনি এর প্রতি, বুদ্ধির যে একটা টান, সেই টানের থেকে মৌলিকভাবে আপনি একে ভালোবাসছেন। তো এটাকে বলতে পারি আমরা মোহাব্বতে আকলি বা বুদ্ধিবৃত্তিক যে ভালোবাসা, সেই ভালোবাসা। তাহলে ভালোবাসার দুইটা প্রকার আমাদের সামনে স্পষ্ট হয়েছে। এক নম্বর বলেছিলাম প্রথমে স্বভাবজাত ভালোবাসা, যেটাকে আরবিতে বলা হয় আল মুহাব্বাতুল ফিতরিয়া, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল মুহাব্বাতুল আকলিয়া বা বুদ্ধিবৃত্তিক ভালোবাসা। এরপরে তিন নম্বর প্রকার হচ্ছে আল মুহাব্বাত আশ-শারঈয়া, আল মুহাব্বাতুশ শারঈয়া বা শারঈ মুহাব্বাত, শারঈ ভালোবাসা, অর্থাৎ যেই ভালোবাসাটা শরিয়া আদেশ করেছেন, যেই ভালোবাসার জন্য শরিয়া আদেশ করেছেন। শরিয়ার আদেশগুলো মৌলিকভাবে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে এই ভালোবাসাটা হয় ওয়াজিব হবে আমাদের জন্য অথবা মুস্তাহাব হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা বুখারীর হাদিস নাম্বার 15। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ভিতর ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষ থেকে তার কাছে অধিক প্রিয় না হব। আপনারা এই হাদিস জানেন সবাই। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাবা মা, সন্তানাদি, স্ত্রী পরিজন যা আছে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি নিজের থেকে বেশি আপনাকে ভালোবাসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারো নাই। যে কামেল মুমিন হওয়ার প্রয়োজন, সেই কামেল মুমিন তুমি হতে পারো নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের নফসের দিকে একটু তাকালেন, নিজের অন্তরের অবস্থা পর্যবেক্ষণ করলেন। এরপর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সব থেকে বেশি ভালোবাসার। আল্লাহ রাসূল বলেন, আল আন ইয়া উমর, হে উমর, হ্যাঁ এখন, এখন তুমি মুমিন হলে। তো এই যে মুহাব্বতের যে প্রকারটা আমরা দেখছি, যেই প্রকারের প্রতি শরিয়া উদ্বুদ্ধ করছে, যেটা শরিয়া আদেশ করছে, আদেশটা কখনো ওয়াজিব হচ্ছে, কখনো মুস্তাহাব হচ্ছে, এই প্রকারের মুহাব্বতকে আমরা বলবো আল মুহাব্বাতুশ শারঈয়া বা শরঈ মুহাব্বত, অর্থাৎ শরিয়া নির্দেশিত যেই ভালোবাসা, সেই ভালোবাসা। তাহলে আমরা এত সময় যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে আমরা মুহাব্বতের সংজ্ঞা পেয়েছি, মুহাব্বতের প্রকার আমরা মৌলিকভাবে জানতে পেরেছি, যেখানে আমরা তিনটা প্রকার বলেছি। আমি আলোচনাগুলো বারবার একটু পিছন থেকে করে আসছি, এর জন্য আপনারা বিরক্ত হবেন না। এর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে যারা একটু দেরি করে আসছি আমরা বা একটু পরে জয়েন করেছি, তারা যেন আলোচনাটা বুঝতে পারেন। কারণ আলোচনাটা না বুঝতে পারলে সামনে আলোচনাটা নিতে একটু কষ্ট হয়ে যাবে ভাইদের। এজন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো বলছিলাম যে মুহাব্বতের পরিচয়ের পরে আমরা এর প্রকার নিয়ে বলেছি। প্রকার বলেছি তিনটা। প্রথমে বলেছি আল মুহাব্বাতুল ফিতরিয়া বা স্বভাবজাত ভালোবাসা। দ্বিতীয় নম্বর বলেছি আল মুহাব্বাতুল আকলিয়া বা বুদ্ধিবৃত্তিক ভালোবাসা। আর 3 নম্বর বলেছি আল মুহাব্বাতুশ শারঈয়া বা শরিয়া নির্দেশিত ভালোবাসা। সেই নির্দেশটা হতে পারে ওয়াজিব, কখনো হতে পারে মুস্তাহাব। এরপরে আমরা যে আলোচনাটায় যাব সেটা হলো যে আমরা প্রথম যে দুইটা প্রকার আলোচনা করেছি, আল মুহাব্বাতুল ফিতরিয়া এবং আকলিয়া, অর্থাৎ স্বভাবজাত ভালোবাসা এবং বুদ্ধিবৃত্তিক যে ভালোবাসা, এই ভালোবাসার প্রত্যেকটা প্রকার আবার 3টা প্রকারে বিভক্ত হতে পারে। এই যেটা বললাম, অর্থাৎ এই যে প্রথম 2টা প্রকার বলেছিলাম, এই প্রথম 2টা প্রকারের প্রত্যেকটা আবার 3টা প্রকারে এটা বিভক্ত হতে পারে। যেমন প্রথম প্রকার, আমরা যে ভালোবাসার কথাটা বললাম, যে 2টা প্রকারের, প্রথম যে 2টা প্রকারের কথা বলেছি, এই 2টা প্রকারের যে বলেছি যে 3টা প্রকারে আবার ভাগ হবে। তার ভিতর প্রথম প্রকার হচ্ছে যে আমরা এই ভালোবাসাটা প্রদর্শন করব একমাত্র আল্লাহর জন্য।
যেমন সন্তান তার বাবাকে, তার পরিবারকে বা মাকে, ভাই বোনকে ভালোবাসবে, এই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। শুধু যে তার স্বভাবজাত বিষয়ের কারণে না, সে সেখানে নিয়াতের মাধ্যমে যে আমি আমার মাকে, আমি আমার বাবাকে, আমি আমার পরিবারকে, অর্থাৎ যেই ভালোবাসাটা মানুষের স্বভাবজাত, এর প্রত্যেকটা বিষয়কে আমি ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা আমার আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এটা হলো 1 নম্বর প্রকার। তাহলে প্রথম যে 2টা প্রকার বলেছি, এর 2টা প্রকার হতে পারে যে এটা হবে একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বর প্রকার, এই 2 প্রকারের ভালোবাসা হবে আমাদের যে সহজাত চাহিদা, এই চাহিদার জায়গা থেকে হবে। অর্থাৎ এটা আমাদের মনোপুত হয়েছে, আমাদের যে স্বভাব, আমাদের মন তার প্রতি আকৃষ্ট হয়েছে, এই জন্য আমরা কেবল সেটাকে ভালোবাসছি। মানে এখানে আমি আল্লাহর জন্য ভালোবাসছি তা না। অর্থাৎ আমি মাকে ভালোবাসছি, আমি আমার বাবাকে ভালোবাসছি, আমি আমার বোনকে ভালোবাসছি। কেন ভালোবাসছি? মানে আমার মন তাকে ভালোবাসতে বলছে, এই জন্যই কেবল ভালোবাসতেছি। কিন্তু এখানে আমার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন নয়, বা আমি আল্লাহর জন্য এটা করছি না। ব্যাস আমার যে একটা স্বভাবজাত চাহিদা, এই স্বভাবজাত চাহিদার জায়গা থেকেই আমি কেবল তাদেরকে ভালোবাসতেছি। এটা শরিয়াতে জায়েজ আছে। এই যে ভালোবাসাটার প্রকার, আগেরটা তো আমরা বুঝতে পারছি যে আগের যে মোহাব্বতের কথা বললাম, এটা শরিয়ত নির্দেশিত এবং এটা প্রশংসিত ভালোবাসা। আর দ্বিতীয় প্রকার যেটা বললাম, যে ভালোবাসার যে 2টা প্রকার বলেছিলাম, সহজাত এবং বুদ্ধিবৃত্তিক, এর দ্বিতীয় প্রকার হচ্ছে যে আমাদের এই 2 প্রকার ভালোবাসা হবে আমাদের সহজাত চাহিদার জায়গা থেকে, আল্লাহর জন্য না। আমাদের মন চেয়েছে তাই আমি তাদেরকে ভালোবাসতেছি, আমার মন তার প্রতি আকৃষ্ট, আমি এজন্য তাকে ভালোবাসতেছি, আল্লাহর জন্য না। তো এটা জায়েজ, এটা জায়েজ। কিন্তু এখানে একটা কথা আছে, যে এখানে যদি আপনার এই সমস্ত বিষয়ের প্রতি ভালোবাসা বাড়তে থাকে, যত এখানে বাড়তে থাকবে, ক্ষেত্র বিশেষ এমন হবে যে আল্লাহর মুহাব্বতটা কমতে থাকবে। অর্থাৎ আমি যদি আমার সন্তানের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যাই, কখনো কখনো এর কারণে আমাকে দিনই অনেক কাজের ক্ষেত্রে আমার বাধার সৃষ্টি হবে, বা অন্তত আল্লাহর মুহাব্বতের জায়গাটা হয়তো একটু কমে যেতে পারে। তো এখানে আমার যত বাড়তে থাকবে আল্লাহর মুহাব্বতটা ক্ষেত্র বিশেষ কমতে থাকবে। কিন্তু এর মৌলিকত্বকে ইসলাম অস্বীকার করে নাই, এটা জায়েজ, কারণ এইটার উপরই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। কিন্তু সেটা নিয়ন্ত্রণ হবে যে সর্বোচ্চ মুহাব্বতটা হবে আল্লাহর জন্য, এবং আরো কিছু শ্রেণীর জন্য, সেটা আমরা সামনে আলোচনা করব। আর 3 নম্বর প্রকার হচ্ছে, বলেছিলাম 3টা প্রকারে বিভক্ত হবে। 3 নম্বর প্রকার হচ্ছে যে এই সমস্ত বিষয় মানুষের মৌলিক মাকসাদে পরিণত হয়ে যাবে। এই সমস্ত বিষয়ের প্রতি ভালোবাসাটা তার মৌলিক মাকসাদে পরিণত হয়ে যাবে। আগে মাকসাদ হয় নাই, সে তার সব চাহিদা অনুযায়ী ভালোবাসতেছে, এবার সে এটাকে পরিপূর্ণভাবে মাকসাদ বানায় নিচ্ছে। জীবনের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য উদ্দেশ্য টাকা অর্জন করতে হবে, টাকার প্রতি ভালোবাসা। জীবনের লক্ষ্য উদ্দেশ্য একটা মৌলিক, আমার অনেক ক্ষমতা লাগবে, আমার ক্ষমতার প্রতি ভালোবাসা। তো অর্থাৎ এটাকেই সে মৌলিক মাকসাদ বানিয়ে নিয়েছে। আল্লাহ সন্তুষ্টি তো নাই, এবং স্বভাবজাত টানের থেকেও সে করছে না, বরং এটা সে জীবনের লক্ষ্য উদ্দেশ্যের জায়গা থেকে করতেছে, জীবনের মাকসাদের জায়গা থেকে করতেছে। তো এই যে 3 নাম্বার যে প্রকারটা বলছি, এই 3 নাম্বার প্রকারটা আবার 2টা দিক রয়েছে। এটা আবার 2টা প্রকারে বিভক্ত হতে পারে, যে সে দুনিয়াকে পরিপূর্ণভাবে দ্বীনের উপর প্রাধান্য দিচ্ছে, আল্লাহর মুহাব্বতের উপর পরিপূর্ণভাবে এটাকে প্রাধান্য দিচ্ছে, এমন ভাবে যে সেখানে আল্লাহর মুহাব্বতের কোনো জায়গা নাই। দেখবেন যে আমাদের সমাজে কিছু মানুষ আছে যে ক্ষমতার লোভে অন্ধ, একেবারে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে, মানে যে কোনো ভাবে তার পাওয়ার চাই, দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ তার জীবনের মূল মাকসাদ হচ্ছে আমার অনেক ক্ষমতা প্রয়োজন। যখন সেই ক্ষমতা হাতছাড়া হয়ে যায়, তখন কেমন যেন পাগল পাড়ায় হয়ে যায়, কারণ ওর জীবনের মাকসাদ ছুটে গেছে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছুটে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন, এটা বুঝতে পারবেন যে একজন ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার পরে সে বিদেশে বসে বসে আবার সেই
ক্ষমতাচ্যুত হওয়া, সেই ক্ষমতাকে আবার সে পুনরুদ্ধার করার জন্য দেশের বিরুদ্ধে মনে করেন চক্রান্ত করতেছে বা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। অর্থাৎ কিসের জন্য? ওই যে সে তার যে মূল মাকসাদ ক্ষমতা, তার জীবনের মূল মাকসাদ এই পাওয়ারে থাকা, ক্ষমতায় থাকা, এটা হাতছাড়া হয়ে গেছে। কিন্তু তার আল্লাহর সাথে সম্পর্ক কি হলো না হলো, আল্লাহর সাথে তার সম্পর্ক কোন পর্যায়ে চলে গেছে, এসব বিষয়গুলো তার ভিতর নাই। এগুলোকেই সে মূল মাকসাদ বানিয়ে নিয়েছে। পরিপূর্ণভাবে আল্লাহর সঙ্গে মুহাব্বত ছিন্ন করে এগুলোকে নিজের মাকসাদ বানিয়ে নেওয়া একটা দিক। বলেছিলাম যে লাস্টের প্রকার, 3 নম্বর প্রকারটা আবার 2টা প্রকারে বিভক্ত হতে পারে। একটা হলো পরিপূর্ণভাবে, একদম পরিপূর্ণভাবে দিন থেকে সরে যে, আল্লাহর মুহাব্বত থেকে সরে যে, আল্লাহর ভালোবাসা থেকে সরে যে, পরিপূর্ণভাবে এই দুনিয়ার যে বিষয়গুলো রয়েছে, মুহাব্বতে ফিতরি বা আকলি যেটাই বলেন না কেন, এসবের প্রতি পরিপূর্ণভাবে আকৃষ্ট হয়ে যাওয়া এবং এগুলোকেই মাকসাদ বানিয়ে নেওয়া, জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নেওয়া। আর 2 নম্বর ক্ষেত্র হচ্ছে যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে সে নিয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহর মুহাব্বতের উপর পরিপূর্ণভাবে প্রাধান্য দেয় না, কিন্তু সেইগুলোর কারণে আল্লাহর যে ভালোবাসার কারণে যে ইবাদত করে, সেই ইবাদতের উপর একটা প্রভাব পড়ে। দেখবেন অনেক দোকানদার রয়েছে বা অনেক ব্যবসায়ী রয়েছে অথবা অনেক লোক এমন রয়েছে যে তারা দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততার কারণে পরিপূর্ণভাবে ইবাদত থেকে সরে গেছে এমনটাও বলা যায় না, আবার সে পরিপূর্ণভাবে দিন মেনে চলছে এটাও বলা যায় না। মনে করেন নামাজ 3 ওয়াক্ত পড়ে, কিন্তু ব্যবসার কারণে ঈশার নামাজ পড়তে পারে না, ওই সময় বেচা কিনা বেশি হয়, বা অনেক রাত পর্যন্ত ব্যবসা বাণিজ্য করার কারণে বা অন্য কোনো কাজ করার কারণে ফজরের সময় উঠতে পারে না। সে এদিকে নামাজ পরিপূর্ণভাবে ছেড়ে দিচ্ছে, বিষয়টা এমন না, কিন্তু তার ওই যে মাকসাদটা, আবার সে দুনিয়াকে পরিপূর্ণ মাকসাদ বানায় নিয়েছে, বিষয়টা আবার পরিপূর্ণভাবে এমনটাও না, আবার দিনকে পরিপূর্ণভাবে সে বর্জন করেছে তাও না। কিন্তু এই ক্ষেত্রে তার ওই ভালোবাসার কারণে, ওই যে স্বভাবজাত ভালোবাসার কারণে সম্পদের প্রতি, ব্যবসা বাণিজ্যের প্রতি, চাকরি বাকরির প্রতি মানুষের স্বভাবজাত ভালোবাসা থাকে, অথবা ঘুমের প্রতি তার একটা স্বভাবজাত ভালোবাসা রয়েছে। ঘুমটাও আমরা আল্লাহর জন্য পড়তে পারি। ঘুমের প্রতি মানুষের ভালোবাসা স্বভাবজাত, ঘুমের প্রতি যে আগ্রহ, ঘুমের প্রতি যে টান, এটা মানুষের স্বভাবজাত, কিন্তু এটাও কিন্তু আমরা আল্লাহর জন্য করতে পারি। যে আমি ঘুমাচ্ছি কিসের জন্য? যে আমি যাতে করে শক্তি অর্জন করতে পারি এবং সেই শক্তি নিয়ে আমি যাতে করে রাত জেগে আল্লাহর জন্য ইবাদত করতে পারি, অথবা দিনের বেলা আমি যেন হালাল রুজি উপার্জনে সময় দিতে পারি। তাহলে এই যে আপনি আল্লাহর জন্য আপনি ঘুম পড়ছেন, সেটাও আল্লাহর জন্য হয়ে যেতে পারে আপনার নিয়াতের মাধ্যমে। এই আল্লাহর জন্য যে এই কথাটা আমি বললাম, এটা আসলে অনেক ব্যাপক একটা বিষয়। আপনাকে একটা বলি, আপনাদেরকে একটা ঘটনা বলি, হয়তো বুঝতে সহজ হবে। একজন শেখ, উনি দার্স দিচ্ছিলেন। তো দার্সটা আমাদের এরকম দার্স ছিল না যে অনলাইনে হচ্ছে, একটা ফিজিক্যালি দার্স ছিল। তো এমত অবস্থায় বাহিরে দরজার অপর প্রান্তে নতুন একজন ছাত্র আসছে বা কেউ একজন আসছে। দরজাটা আটকানো ছিল, রুমের যেখানে দার্স চলছে দরজাটা আটকানো ছিল। তো নতুন করে কেউ একজন আসছে, আসার পরে একজন দরজা খুলে দিতে গেছে, ওখান থেকে একজন দরজা খুলে দিতে গেছে। তো যখন ওখান থেকে উঠছে ওই ছেলেটা দরজা খুলে দেওয়ার জন্য, তখন শিক্ষক বলছে, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি দরজা খুলতে যাচ্ছি, দরজাটা খুলতে যাচ্ছি। তখন শিক্ষক বলছেন যে তোমার কি অন্য কোনো উদ্দেশ্য নাই? বলছে, না, অন্য কোনো উদ্দেশ্য নাই, আমি শুধু দরজা খুলতে যাচ্ছি। বলছে, তাহলে তুমি বসো, আমি যাই। তো ছাত্রকে বলছে, ছাত্র বসে পড়ছে, শিক্ষক উঠে যেয়ে তারপর দরজাটা খুলে দিয়েছে। তো পরবর্তীতে ছাত্র জিজ্ঞেস করছে, কি ব্যাপার? আমিও তো একই কাজ করতাম উস্তাদ, আমি তো একই কাজ করতাম, আমিও তো যে তাকে ভিতরে আসার সুযোগ করে দিতাম, যাতে করে মানে আমি তাকে ভিতরে আসতে দিতাম। শিক্ষক বলছেন, দেখো, আমি তোমার কাছে জিজ্ঞেস করছিলাম তুমি কেন যাচ্ছ, তুমি বলছো আমি দরজা খুলতে যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম তোমার অন্য কোনো উদ্দেশ্য নাই, তুমি বললে না। কিন্তু আমি যে তাকে দরজা খুলে দিয়েছি, এখানে আমার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। একটা হলো যে ওই মানুষটার এই ঘরের ভিতর আসাটা প্রয়োজন ইলিম শেখার জন্য। তাহলে 1 নাম্বার হচ্ছে আমি তার ইলিমের পথকে সুগম করে দিলাম। 2য় নাম্বার হচ্ছে এটা তার একটা প্রয়োজন, এই দুনিয়ার একটা প্রয়োজন, আমি সেই দুনিয়ার প্রয়োজনটা আমি পূরণ করে দিলাম। যার জন্য বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির দুনিয়ার একটা প্রয়োজন পুরো করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের প্রয়োজন পুরো করে দিবেন। আখিরাতে মানুষের কি প্রয়োজন হয়। এইভাবে উস্তাদ 10-12টা নিয়াতের কথা বললেন, যে আমি এতগুলো নিয়াতে আমি সেখানে গেছি, আমি দরজা খুলতে গেছি। এই জন্য আমি বলেছি, যেহেতু তোমার এই একই কাজ করার মাধ্যমে তুমি যে পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে, আমি তার থেকে বেশি সওয়াব অর্জন করতে পারবো, এই কারণে আমি গেছি। তো আপনি এইভাবে এবার বিষয়গুলো চিন্তা করেন। আমাদের দৈনন্দিন যত বৈধ বিষয় রয়েছে, যত বৈধ কাজ করি, যেমন আরেকটা উদাহরণ দেই, যে আমরা যখন
বাড়ি করতেছি, তো বাড়ি করার সময় স্বাভাবিকভাবেই আপনি জানলাটা দক্ষিণ সাইডে রাখবেন, উত্তর সাইডে রাখবেন, পূব সাইডে রাখবেন, পশ্চিম সাইডে রাখবেন, আপনি স্বাধীন, আপনি যে কোনো দিক রাখতে পারেন, শরিয়াত আপনাকে বৈধতা দিয়েছে। কিন্তু এই জানলাটা আপনি কোন সাইডে রাখবেন এটা নিয়াতের মাধ্যমে আপনি ইবাদত এবং সবে পরিণত করতে পারেন, এবং নিয়াতের মাধ্যমে কখনো কখনো মানুষ এটাকে গুনাহে পরিণত করে ফেলতে পারে। আপনি দেখলেন যে যে সাইডে মসজিদ আছে আপনি সেই সাইডে জানালাটা রাখলেন, তো এর মাধ্যমে কি হচ্ছে, আপনি চিন্তা করলেন যে এইখান থেকে আযানের আওয়াজ আসবে আর আমি মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়বো, তাহলে এই জানলা রাখা একটা সাধারণ বিষয় ছিল, এখন সেটা ইবাদতে পরিণত হয়ে গেছে, এখন সেটা একটা ইবাদতে পরিণত হয়ে গেছে। আর কেউ যদি মনে করে যে না এই সাইডে একটা দোকান থেকে গানের আওয়াজ আসে, আমি সেখানে গানের আওয়াজ শুনবো, তো এইটাই তখন তার জন্য এই জানলা রাখা একটা জায়েজ কাজ ছিল, এখন সেটা গুনাহের কাজ হয়ে যাবে নিয়তের মাধ্যমে। তো এটা হচ্ছে আল্লাহর জন্য, ওই যে বললাম যে ওই দুইটা প্রকার, অর্থাৎ মুহাব্বাতে আকলি বা ফিতরি যেটাই বলেন, স্বভাবজাত ভালোবাসা হোক বা আমাদের বুদ্ধিভিত্তিক ভালোবাসা হোক, এর প্রত্যেকটা তিনটা প্রকারে বিভক্ত হতে পারে। একটা হচ্ছে যে এই এই মুহাব্বত গুলো হবে আল্লাহর জন্য, দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই মুহাব্বত গুলো হবে আমাদের স্বভাবজাত টানের কারণে, আমাদের নিজেদের চাহিদার কারণে, আর একটা হচ্ছে এগুলোকেই আমরা আমাদের জীবনের মাকসাদ বানিয়ে নিব। তো দ্বিতীয় প্রকার জায়েজ, আর প্রথম প্রকার আল্লাহর কাছে প্রশংসিত, দ্বিতীয় প্রকার জায়েজ। তবে দ্বিতীয় প্রকার কখনো কখনো আমাদের দিনকে প্রভাবিত করতে পারে, যে যখন ওর প্রতি ভালোবাসাটা আমাদের বেশি হয়ে যাবে। আর 3 নম্বর প্রকার এগুলোকে মাকসাদ, জীবনের মাকসাদ বানিয়ে নেওয়া, যে বিষয়টা এখানে দুইটা দিক বলেছি, একটা হচ্ছে পরিপূর্ণভাবে মাকসাদ বানিয়ে নিয়ে আল্লাহর মুহাব্বতকে পরিপূর্ণভাবে বর্জন করা, আল্লাহর ইবাদতকে, আল্লাহর দাসত্বকে পরিপূর্ণভাবে বর্জন করে দেওয়া। আর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে পরিপূর্ণভাবে বর্জন করা না, তবে এমন ভাবে বর্জন করা যেটা আল্লাহর দাসত্বের উপর প্রভাব বিস্তার করে। আশা করি আমাদের সামনে মুহাব্বতের এই যে প্রকার নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে আমাদের। এরপরে আমরা আলোচনা করব মুহাব্বত বা ভালোবাসা এর কোন প্রকার মামদুহ বা মাহমুদ এবং কোন প্রকার মাজমুম, অর্থাৎ আল্লাহর কাছে কোন প্রকারের ভালোবাসা প্রশংসিত ভালোবাসা আর কোন প্রকারের ভালোবাসা আল্লাহর কাছে নিন্দিত ভালোবাসা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা একটু একটু গুরুত্বের সাথে শোনার চেষ্টা করবেন। তো এই বিষয়ে আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হলো যে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে প্রশংসিত ভালোবাসা, যে কোন প্রকারের ভালোবাসা গুলো প্রশংসিত। তো আমরা সেই ভালোবাসা নিয়ে আলোচনা করব প্রথমে। এই প্রকারের ভালোবাসা যেগুলো হচ্ছে প্রশংসিত, যার শরীয়তে যার প্রশংসা করা হয়। আর দ্বিতীয় নাম্বার আলোচনা করব হচ্ছে যেগুলো শরীয়তের দৃষ্টিতে নিন্দিত। তো শরীয়তের কাছে মাহমুদ বা প্রশংসিত ভালোবাসা হচ্ছে 1 নাম্বার, কতকগুলো সূরাত রয়েছে। 1 নাম্বার হচ্ছে আমাদের ভালোবাসাটা আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহকে ভালোবাসা, এক কথায় কি আল্লাহকে ভালোবাসা। তো আল্লাহকে ভালোবাসা এটা হলো মৌলিক ভালোবাসা। আপনারা একটু বোঝেন যে আমরা আল্লাহ, আল্লাহর রসুল, মুমিনদেরকে ভালোবাসি, যত প্রকার আল্লাহ ছাড়া অন্য যত যা কিছুর ভালোবাসা আল্লাহর জন্য হবে। তো মৌলিক ভালোবাসা হচ্ছে আমাদের আল্লাহর জন্য, আর বাকি সবগুলো হচ্ছে আল্লাহর ভালোবাসার অনুগামী বা আল্লাহর ভালোবাসার ইসের জন্য, পূর্ণতা সাধনের জন্য। আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ রসুলের অনুসরণ করি, এসবটা কিসের জন্য? আল্লাহর যে ভালোবাসা, এই ভালোবাসার পূর্ণতা বিধানের জন্য। কারণ আল্লাহর ভালোবাসা, তার রসুলকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ হবে না। মুমিনদেরকে ভালোবাসি কিসের জন্য? আল্লাহর ভালোবাসা যে পূর্ণতা, সেই পূর্ণতার জন্য। তো আমরা প্রথম বলছি যে প্রশংসিত যে ভালোবাসা, এই প্রশংসিত ভালোবাসার একেবারে প্রথম অবস্থা হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আল্লাহ তাআলা এই ভালোবাসার ব্যাপারে সূরা আল মায়েদা আয়াত নাম্বার 54-তে খুব স্পষ্ট ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা।
আল্লাহ এখানে বলছেন যে হে ইমানদারগণ, আল্লাহ এখানে ইমানদারদেরকে ডাক দিয়েছেন, মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের ভিতর থেকে যে কেউ দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, দিন থেকে ফিরে যাবে, এটা আল্লাহর কিছু যায় আসে না। কারণ ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউম, অচিরেই আল্লাহ তাআলা এমন একটা সম্প্রদায়কে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। এখানে আল্লাহর ভালোবাসার কথা বলা হচ্ছে। তাহলে দেখেন এখানে এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ এখানে এমন একটা অবস্থার কথা বলছেন যখন মুমিনরা দিন ত্যাগ করতেছে, আমরা যেই সময়টা এখন পার করতেছি, দিন ত্যাগ করতেছে, দিন ছেড়ে দিছে, সামান্য কারণে মানুষ দিন মানে দিনকে বিক্রি করে দিচ্ছে, দুনিয়ার স্বার্থে মানুষ দিন ছেড়ে দিচ্ছে। এই যে বিষয়টা দেখেন, তো এই আয়াতটা আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ, যদি তোমরা দিন থেকে মুখ ফিরিয়ে নাও, এটা আল্লাহর কিছু যায় আসে না। কারণ কি, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউম, অচিরেই আল্লাহ এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। অনুরূপভাবে আল্লাহ তাআলার মুহাব্বতের ব্যাপারে আরো অনেক আয়াত আমরা পেশ করতে পারবো, কিন্তু সময় আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে না। এজন্য আমরা একটা উদাহরণের উপরে, একটা দলিলের উপর আমরা আপাতত ক্ষান্ত থাকতেছি। আপনারা চাইলে এই জাতীয় দলিল কোরআন থেকে আরো অনেক বের করতে পারবেন। তো এই যে মুহাব্বতের যে প্রথম যে সূরাত আমরা পেলাম, প্রথম যে ইয়েটা পেলাম, সেটা হলো যে আল্লাহর জন্য আমাদের ভালোবাসা। তো এই ভালোবাসাকে আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে, এই ভালোবাসাটা আমাদের জন্য ওয়াজিব। এই ওয়াজিবের দলিলটা আমরা একেবারে লাস্টে দিব, ওয়াজিবের যে দলিলটা, আমরা সেই দলিলটা একদমই লাস্টে দিব ইনশাআল্লাহ, আপনারা একটু মাথায় রাখেন। দ্বিতীয় নাম্বার, তাহলে আমাদের মৌলিক ভালোবাসা আল্লাহর জন্য ছিল, সেটা আমরা আলোচনা করছি। এরপরে যে ভালোবাসাগুলো আমরা আলোচনা করব, সেই ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসার অনুগামী হয়ে, সেই ভালোবাসাগুলো আমাদের হচ্ছে আল্লাহর ভালোবাসার অনুগামী হওয়ার কারণে। সেটা হচ্ছে এক নাম্বার, আল্লাহ রসুলের প্রতি আমাদের ভালোবাসা, এই ভালোবাসাটাও ওয়াজিব, এর দলিলও আমরা পরে দিব। আল্লাহ রসুলের প্রতি আমাদের ভালোবাসা, একটা হাদিস শুধু আপাতত দলিল হিসেবে দিই, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, যে হাদিসটা আমরা আগে বলেছি, যে তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে সকলের থেকে, সকল কিছুর থেকে অধিক প্রিয় হব, যেটা বুখারীর হাদিস নাম্বার 15। এছাড়াও এরপরে আল্লাহর ভালোবাসার অনুগত হয়ে এরপরে যে ভালোবাসার যে ধরনটা রয়েছে, সেটা হলো মুমিনদের প্রতি আমাদের ভালোবাসা। আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, এরপরে আল্লাহর ভালোবাসার পূর্ণতা বিধানের জন্য আমরা মুমিনদেরকে ভালোবাসি। যদিও এই বিষয়টা এখন খুব হয়ে গেছে যে আমরা এখন মুমিনদেরকে খুব কম ভালোবাসি। আমাদের একটা শ্রেণী রয়েছে, মুমিনদের থেকে ভালোবাসা, যতটা না ভালোবাসে মুমিনদেরকে, তার থেকে বেশি ভালোবাসা কুফফারদেরকে, কাফেরদেরকে বেশি ভালোবাসে। এটা নিয়ে আলোচনা সামনে হবে। তো মুমিনদেরকে যে ভালোবাসার কথা বলা হচ্ছে, এই ভালোবাসাটাও আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, আমাদেরকে এই ভালোবাসাটাও রাখতে বলেছেন। হাদিসের ভিতর আসছে, সালাতুম মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে তিনটা গুণ যার ভিতর থাকবে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। তিনটা গুণ, তার ভিতর এক নম্বর হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসাটা অন্য সবকিছু থেকে যার ভিতর বেশি হবে। এবং ওয়া আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, এবং সে মানুষকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। আর তিন নাম্বার স্বভাব হচ্ছে ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, সে ঈমান আনার পরে আবার কুফরিতে লিপ্ত হওয়াটা, আবার কাফের অবস্থায় ফিরে যাওয়াটাকে ঠিক অনুরূপ ভয় করবে, যেমন সে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াকে ভয় করে, ঠিক অনুরূপ ভাবে সে ভয় করবে। তো এখানে আমরা মুমিনদের প্রতি ভালোবাসার একটা বিষয় দেখতে পাচ্ছি। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, আগে যে হাদিসটা বললাম কেবল, এটা বুখারীর 16 নম্বর হাদিস। এছাড়াও তিরমিজির হাদিস নাম্বার 3235, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া ছিল, বিশেষ দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুক
হুব্বাকা, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাচ্ছি। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং এমন ব্যক্তির ভালোবাসা চাচ্ছি বা এমন ব্যক্তির প্রতি ভালোবাসা আপনার কাছ থেকে আমি চেয়ে নিতে চাচ্ছি যে আপনাকে ভালোবাসে। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলাইক, এবং এমন আমলের প্রতি, এমন কাজের প্রতি ভালোবাসা চাচ্ছি যেই ভালোবাসা আমাকে আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিবে, যেই ভালোবাসাটা আমাকে আপনার ভালোবাসার প্রতি ধাবিত করবে, এমন ভালোবাসা আমি চাচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মুমিনদের প্রতি একটা ভালোবাসার যে দিকটা, সেই দিকটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে মুমিনদের প্রতি ভালোবাসাটাও হবে আল্লাহর ভালোবাসার পূর্ণতা বিধানের জন্য। মুমিনদেরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার পূর্ণতা বিধানের জন্য। এরপরে আমরা ভালোবাসবো মুহাজির এবং আনসারদেরকে। যেমন মৌলিকভাবে মুহাজির আনসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মৌলিক যে মুহাজির আনসার ছিল, সেই মুহাজির আনসার যেমন রয়েছে, সেই সাথে সাথে দ্বীনের জন্য যারা কাজ করতেছে, দ্বীনের জন্য যারা কষ্ট করছে, দ্বীনের জন্য যারা শ্রম দিচ্ছে, এদেরকেও আমরা ভালোবাসবো। কারণ তারাও দ্বীনকে সহযোগিতা করছে, দ্বীনকে সাহায্য করছে, তারাও মুহাজির, তারাও দ্বীনকে সাহায্য করছে। এটা হলো শাব্দিক অর্থে। কিন্তু মৌলিক মুহাজির আনসার হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা যাদেরকে শরীয়তে মুহাজির আনসার বলা হয়, অর্থাৎ যারা হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনাতে এবং এই হিজরতকারীদেরকে যারা আশ্রয় দিয়েছিলেন, এদের প্রতিও ভালোবাসা রাখতে হবে। হাদিসের ভিতরে আসছে আলামাতুল ঈমান হুব্বুল আনসার, আলামাতুন নিফাক বুগদুল আনসার, যে আনসারদেরকে ভালোবাসা, যারা দ্বীনের সহযোগিতা করেছে এদেরকে ভালোবাসা, এটা ঈমানের আলামত, ঈমানের লক্ষণ। আর এদের প্রতি বিদ্বেষ রাখা, এদের প্রতি শত্রুতা রাখা, এটা মুনাফিকের আলামত। এই দৃষ্টিকোণ থেকে যে সমস্ত আলেমরা, হক্কানি আলেমরা বা যারা সঠিক কথাটা মানুষের সামনে প্রচার করছে, এদের প্রতি যদি কেউ এই সঠিক কথা প্রচারের কারণে কেউ যদি এদের প্রতি বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, তাহলে এর কারণে তার নিফাক প্রকাশ পাবে। এটা তার মুনাফিকের আলামত, এটা তার ঈমানের আলামত নাই। এরপরে আমরা আল্লাহর ভালোবাসার পূর্ণতা বিধানের জন্য আরো যে বিষয়টাকে গুরুত্বের সাথে ভালোবাসতে হবে, সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসতে হবে। তো এই যে ভালোবাসাগুলো, এই ভালোবাসাগুলো মাহমুদ ভালোবাসা, বা এই ভালোবাসাগুলো হচ্ছে শরীয়তের দৃষ্টিতে প্রশংসিত ভালোবাসা। এই ভালোবাসাগুলো ক্ষেত্র বিশেষ ওয়াজিব, কোনটা মুস্তাহাব। তো যেই ওয়াজিব গুলো আমি বলেছি, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, এবং বিশেষভাবে জিহাদের প্রতি ভালোবাসা এবং মুমিনদের প্রতি ভালোবাসা তো থাকতে হবে। তো এই ভালোবাসাগুলোকে আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে, আমাদের জন্য আবশ্যক করা হয়েছে। বলেছিলাম যে এর দলিলটা লাস্টে দিব। এবার একসঙ্গে কয়েকটা বিষয়ের দলিল এক আয়াতের থেকে আমরা নিব। সেটা হলো জিহাদের প্রতি ভালোবাসা থাকা, যে রাখতেই যে হবে, একজন মুমিন হিসেবে আমাদের জিহাদের প্রতি ভালোবাসা রাখতে হবে, সেই দলিল, এবং আল্লাহর প্রতি, রসুলের প্রতি ভালোবাসা রাখা আমাদের জন্য যে ওয়াজিব, সেই সব দলিল একসঙ্গে সূরা আত-তাওবার আয়াত নাম্বার 24। সূরা আত-তাওবার আয়াত নাম্বার 24 আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। তো আল্লাহ বলছেন, হে নবী, কুল, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ দাদা, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী পরিজন, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের নিকটাত্মীয়, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা এবং তোমাদের সেই সম্পদ যা তোমরা সঞ্চয় করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং সেই ব্যবসা যার মান্দার আশঙ্কা করো, যার লস হওয়ার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের সেই মনোভূত বাড়ি, যেই বাড়ি তোমরা মনের মতো করে বানিয়েছো, কখনো কখনো মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে তোমরা যে সম্পদ সঞ্চয় করে বাড়ি করেছো, যে বাড়িকে তোমরা খুব ভালোবাসো, যে বাড়ির প্রতি তোমাদের মুহাব্বত রয়েছে। এখানে দেখেন আল্লাহ তাআলা 8টা বিষয় উল্লেখ করেছেন। মৌলিকভাবে এই 8টা বিষয় হচ্ছে দুনিয়া। আমরা দ্বীনের কাজ করতে পারি না এই 8টা বিষয়ের প্রতি আমাদের ভালোবাসা অধিক হওয়ার কারণে, আমাদের মুহাব্বত অধিক হওয়ার কারণে আমরা দ্বীনের কাজ করতে পারি না। তো আল্লাহ তাআলা এই 8টা বিষয় এক জায়গায় উল্লেখ করে এবার বলছেন যে এই 8টা বিষয় যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় অন্য 3টা বিষয় থেকে, সেই 3টা বিষয় কি? মিনাল্লাহি, আল্লাহ থেকে। অর্থাৎ এই 8টা বিষয় যদি আল্লাহ থেকে বেশি প্রিয় হয়, আল্লাহ থেকে বেশি মুহাব্বতের হয়, আল্লাহ থেকে অধিক ভালোবাসার হয়, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূল থেকে,
অধিক ভালোবাসার হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় এই 8টা বিষয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে আল্লাহ তার শাস্তি নিয়ে আসার অপেক্ষায় বসে থাকো। এরপর আল্লাহ আয়াত শেষ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যাদের ভিতর এই 8টা বিষয়ের প্রতি মুহাব্বত বেশি থাকবে এই 3টা বিষয় থেকে, ওরা আল্লাহর দৃষ্টিতে ফাসিক। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ তাআলা তার শাস্তি নিয়ে আসার আদেশ আসার। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে ভালোবাসেন না, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দেন না। তো এখান থেকে আমরা কতকগুলো বিষয়ের দলিল পেয়ে গেলাম যে জিহাদের প্রতি ভালোবাসা এটা ওয়াজিব ভালোবাসা, এই ভালোবাসা রাখতে হবে। আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা রাখতে হবে, এই মুহাব্বত গুলো আমাদের রাখতে হবে। তো এই মুহাব্বতের যত ক্ষেত্র আমরা বললাম এই পর্যন্ত, এগুলো হচ্ছে মাহমুদ, বা এই মুহাব্বত গুলো হচ্ছে বলতে পারেন প্রশংসিত মুহাব্বত, অর্থাৎ এগুলো শরীয়তের দৃষ্টিতে এই মুহাব্বত গুলো বা এই ভালোবাসাগুলো হচ্ছে প্রশংসিত। এবার আমরা দেখব, এখানে একটা বিষয় একটু আমরা একটু ক্লিয়ার করি, আর একটা বিষয়, তা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা এই ভালোবাসাগুলো অর্জন করব কিভাবে। তো আমরা মৌলিকভাবে এখানে আল্লাহর ভালোবাসাটা আমরা কি করে অর্জন করতে পারবো, যেহেতু অন্য ভালোবাসাগুলো আল্লাহর ভালোবাসার অনুগামী হয়ে আসে, সেই কারণে আমরা আল্লাহর ভালোবাসা কি করে অর্জন করতে পারবো, এর কতকগুলো কারণ বলবো। অনেক কারণ উলামা ইকরাম আলোচনা করেছেন, আমি তার ভিতর থেকে মৌলিকভাবে 10টা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, যে আমরা যেই 10টা উপায়ে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। যেহেতু আল্লাহর ভালোবাসা হচ্ছে মূল, আর অন্য যত আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, মুমিনদের প্রতি ভালোবাসা, মুহাজির আনসারদের প্রতি ভালোবাসা, এরপরে আল্লাহ রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা, এই সবগুলো হচ্ছে আল্লাহর যে মূল ভালোবাসা, সেই ভালোবাসার অনুগামী হয়ে এবং আল্লাহর প্রতি ভালোবাসার পূর্ণতা বিধানের জন্য। এই জন্য আল্লাহর প্রতি ভালোবাসাটা আমরা কি করে বৃদ্ধি করতে পারবো, আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করার কতগুলো উপায় রয়েছে, তার ভিতর থেকে আমরা 10টা উপায় আমরা আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে তাদাব্বুরের সাথে কোরআন তেলাওয়াত। 1 নাম্বার বলেছি, তাদাব্বুরের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থাৎ চিন্তা করে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করা, বুঝার নিয়াতে কোরআন তেলাওয়াত করা। এরপরে 2 নাম্বার, এর প্রত্যেকটার দলিল রয়েছে, কিন্তু সেই আলোচনা করতে গেলে আমরা সময় পারবো না, এজন্য আমি সেদিকে আর যাচ্ছি না। 2 নাম্বার হচ্ছে আত-তাকাররুব বিন নওয়াফিল, অর্থাৎ নফল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করব, যেটা হাদিসের ভিতরে আসছে যে বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকে। এরপরে নিজেকে সর্বদা জিকিরের সাথে বা জিকিরের মাঝে লিপ্ত রাখা। আমরা জিকির বলতে তো সাধারণত জপা বুঝি, শুধু জপা না, জিকিরটা কালবি হতে পারে, জিকিরটা জবানের মাধ্যমে হতে পারে, জিকিরটা আমাদের আমলের মাধ্যমে হতে পারে। অর্থাৎ আপনি যখন যে কাজটা করবেন সেই কাজটা দেখতে হবে যে এর ভিতরে আল্লাহর নির্দেশ আছে কিনা। আমি যে কাজটা করছি, আমি কাউকে ভালোবাসবো, আমি কাউকে মোহাব্বত করব, আমার কারোর প্রতি ভালোবাসা কেন জন্য, ভালোবাসাটা কোন কারণে হবে, বা আমি একটা কাজ করব, সেই কাজটা আমি কেন করতেছি, এই কাজটা আল্লাহ করতে বলেছেন কি বলেন নাই, বা এই কাজটা করলে আমার কি হবে। এই যে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন আপনি শরিয়া তালাশ করবেন, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন আপনি আল্লাহর নির্দেশনা তালাশ করবেন, এটাও আপনার আমলি জিকির, অথচ মানুষ এটাকে জিকির মনে করে না। কোরআনটা, গোটা কোরআনটাই হলো জিকির। আপনি কোরআন মেনে চলছেন মানে আপনি সর্বদা জিকিরের সাথে আছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন মানে জিকির করছেন। ওয়া আনজালনা ইলাইকা যিকর, হে নবী আমি আপনার কাছে জিকির অবতীর্ণ করেছি। তো এজন্য এখান থেকে আমাদের একেবারে স্পষ্ট ভাবে বুঝে আসে যে জিকির বলতে আমরা যে শুধুমাত্র মৌখিক জপা বুঝি, যে একটা শব্দ বারবার জপতে হবে, আল্লাহ আল্লাহ বা এই জাতীয় শব্দ বারবার জপতে হবে, মৌলিকভাবে জিকির আসলে এরকম না। আপনি এগুলো তো জিকির যেগুলো শরিয়াতে অনুমোদিত শব্দ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া যত মাসনুন দোয়া আছে, বিভিন্ন সময় যে মাসনুন দোয়া আছে, এই মাসনুন দোয়াগুলো এগুলো জিকির। অনুরূপভাবে আমরা যখন প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়াতের বিধান তালাশ করব যে আমার আমলটা শরিয়া অনুযায়ী হচ্ছে কিনা, এটাও আমাদের আমলি জিকির। এরপরে এটা ছিল 3 নাম্বার, আল্লাহর ভালোবাসা অর্জনের 3 নাম্বার মাধ্যম। এরপর 4 নাম্বার মাধ্যম হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। যখন অন্য কোনো কিছু আল্লাহর ভালোবাসার অন্তরায় হবে, আল্লাহর ভালোবাসার প্রতিবন্ধক হচ্ছে,
সেটা পরিবারের প্রতি ভালোবাসা, পরিবার একটা বলছে বা মা বাবা একটা বলছে কিন্তু আল্লাহর নির্দেশ ভিন্ন। তো তখন আপনি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবেন, এর মাধ্যমে আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আপনার মাঝেও আল্লাহর ভালোবাসা আসবে। এরপরে আল্লাহর যে আসমা ওয়া সিফাত রয়েছে, আল্লাহর যত নাম, সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, এগুলো অর্থ বুঝে এগুলো নিজের কলবের মাঝে জারি রাখা, অর্থাৎ এগুলোর যে অর্থ সেটা বুঝে বুঝে পড়া এবং সে অনুযায়ী আল্লাহর ব্যাপারে মারিফাত অর্জন করা, আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানা। কারণ আপনি কাউকে ভালোভাবে বুঝতে হলে তার ব্যাপারে আপনাকে জানতে হবে। তো আমরা আল্লাহর ব্যাপারে জানবো তার আসমা ওয়া সিফাতের মাধ্যমে। এই ব্যাপারে ভালোভাবে এই বিষয়গুলো পড়াশোনা করা, এরপরে এ ব্যাপারে ভালোভাবে জ্ঞান অর্জন করা, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এরপরে আল্লাহর মুহাব্বত বা ভালোবাসা অর্জনের ৬০ নম্বর যে উপায়, সেটা হলো আল্লাহ তাআলা আমাদের প্রতি যত ইহসান করেছেন, যত অনুগ্রহ করেছেন, যত নিয়ামত দিয়েছেন, সেগুলো স্মরণ করা, সেগুলো স্মরণ করা। এর মাধ্যমে আমাদের ভিতর আল্লাহর মুহাব্বত ঢুকবে, আমাদের ভিতর আল্লাহর মুহাব্বত অর্জন হবে। এরপরে ৭ নাম্বার, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, একেবারে আন্তরিকভাবে, একেবারে নিজের কালবকে, নিজের হৃদয়কে একেবারে তুচ্ছ করে দিয়ে একেবারে আল্লাহর কাছে নিজেকে, আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে, এক কথায় পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পিত করা। এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো আমরা, আমাদের মাঝেও আল্লাহর প্রতি মহাব্বত এটা বৃদ্ধি পাবে। আর আল্লাহর ভালোবাসা বাড়তে থাকলে বাকি সব ভালোবাসা ইনশাআল্লাহ বাড়তে থাকবে। এরপরে যে সমস্ত সময়ের আলোচনা আল্লাহ তাআলা করেছেন বা হাদিসের ভিতর করা হয়েছে যে এই সময়গুলোতে আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন, এই সময়গুলোতে আল্লাহর জন্য একটু নির্জনে সময় কাটানো, বিশেষ করে ভোর রাত্রে যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, তো এই সময়টা আল্লাহর সঙ্গে একটু নির্জনে কাটানো এই করা, এর মাধ্যমে আল্লাহর ভালোবাসাটা, মোহাব্বতটা আসবে আমাদের মাঝে। এরপরে যারা সাদিকিন, যারা মুহিব, যারা আল্লাহকে ভালোবাসে বা যারা সাদিকিন আছে, এদের সাথে উঠা বসা করা, এই শ্রেণীর লোকদের সাথে চলা, এদের সাথে উঠা বসা করা। তো এর মাধ্যমে আমাদের মুহাব্বত, আল্লাহর প্রতি মুহাব্বত বৃদ্ধি পাবে। এটা আল্লাহর নির্দেশও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথী হও, সাদিকিনদের সাথী হও। তো এই যে সাদিকিনদের সাথী হওয়া, তাদের সাথে উঠা বসা করা, এই যে বিষয়টা, সাদিকিন কারা? আমাদের দেশে সাদিকিন তো ধরা হয়, তো সাদিকিনের পরিচয় আল্লাহ তাআলা সূরা হুজুরাতের আয়াত নাম্বার 15 এখানে উল্লেখ করেছেন। আমি শুধু আয়াত নাম্বারটা বলে দিলাম, আপাতত এদিকে গেলে আমি এদিকে শেষ করতে পারবো না, যদি এই জন্য ওদিকে আর যাচ্ছি না, আপনারা একটু দেখে নেবেন। সাদিকিনের পরিচয়, আমাদের দেশে সাদিকিন মানে পীর সাহেবরা নিজেদেরকে সাদিকিন বলেন এবং বলেন যে মুরিদদেরকে বলেন যে তোমরা সাদিকিনদের সাথী হও, তার মানে তোমরা পীর সাহেবদের কাছে যাও। একদম ডিটেইলস, মানে প্রত্যেকটা পীর সাহেব দেখবেন এই আয়াতটা নিয়ে আলোচনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, সূরা আত-তাওবার আয়াত নাম্বার 18, 19 এরকম। তো আপনারা এই আয়াতের আগের আয়াত এবং এই আয়াতের পরের আয়াত মিলালেও বুঝতে পারবেন, এবং সূরা হুজুরাতের আয়াত নাম্বার 15 এইটাকে সামনে রেখে আল্লাহ তাআলা যে সাদিকিনদের পরিচয় দিয়েছে, দেখবেন যে খুব চমৎকার ভাবে আল্লাহ তাআলা সাদিকিনদের পরিচয় দিয়েছেন। তো এই পরিচয় বের করে তাদের সঙ্গী হওয়া এবং তাদের সাথে সময় ব্যয় করা, এটা ছিল 9 নম্বর বিষয়। 10 নম্বর বিষয় হচ্ছে যে যে সমস্ত বিষয়গুলো আল্লাহর মাঝে এবং আমার আপনার হৃদয়ের মাঝে অন্তরায় সৃষ্টি করে, এই সমস্ত বিষয় থেকে দূরে থাকা। এই সমস্ত বিষয়গুলোকেই সামনে আমরা আলোচনা করব যখন আমরা নিন্দিত ভালোবাসা নিয়ে আলোচনা করব। তাহলে এত সময় আমরা আলোচনা করলাম হচ্ছে প্রশংসিত ভালোবাসা এবং সেই ভালোবাসা অর্জনের 10টা উপায় আমরা এখানে আলোচনা করলাম। এখন এই ভালোবাসাটা আমার অর্জন হয়েছে কি হয় নাই, সংক্ষেপে সে বিষয়ে এটা আমি বুঝবো কি করে? তো এইটা বোঝার জন্য মৌলিকভাবে অনেক আলামত নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করেন। আমি কোরআন থেকে মৌলিকভাবে 4টা আলামত বলবো, মৌলিকভাবে কোরআন থেকে আমি 4টা আলামত বলবো যে আপনার ভিতর ভালোবাসাটা অর্জন হয়েছে কি হয় নাই, এটা আপনি বুঝবেন কি করে। তো এর জন্য আমি বলেছি 4টা আলামত বলবো। 1 নম্বর আলামত হচ্ছে যে আযিল্লাতুন আলাল মুমিনিন আইজ্জাতুন আলাল কাফিরিন, এটা আপনার অর্জন হয়েছে কিনা, যেটা আল্লাহ তাআলা সূরা মায়েদার 54 নম্বর আয়াতে বলছেন যে মুমিনদের প্রতি আপনি নমনীয় কিনা এবং কাফিরদের প্রতি আপনি কঠোর কিনা। যদি আপনার এটা আসে, বুঝতে হবে যে আল্লাহর মুহাব্বত এবং ভালোবাসা এটা আপনার ভিতর অর্জন হয়েছে। এরপর ইত্তিবাউন নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে রাসূলের আনুগত্য করো।
সুতরাং আমি যখন রাসূলের আনুগত্য করতে পারছি এবং আমি আমার কাজকর্মের ক্ষেত্রে কত বেশি এটা ফলো করতে পারতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বিষয়টাকে, আমি যত বেশি ফলো করতে পারছি বুঝতে হবে যে আল্লাহর প্রতি আমার মহাব্বতটা অত বাড়তেছে। এরপরে দ্বীনের ক্ষেত্রে কোন তিরস্কারকে যদি আপনি পরোয়া না করেন তাহলে বুঝবেন যে আল্লাহর মুহাব্বতটা আসতেছে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আল্লাহ তাআলা মুহাব্বতের একটা আলামত বলেছেন সূরা মায়েদার 54 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, যে কোন তিরস্কারকে তারা পরোয়া করবে না। এরপরে 4 নাম্বার হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এটাও যখন আপনি এটা করতে পারছেন বা আপনি এই বিষয়টার প্রতি আপনার ভালোবাসা রয়েছে, বুঝতে হবে যে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা রয়েছে, এটাই হচ্ছে আপনার মুহাব্বতের একটা আলামত। এটা এজন্য বলছি যে আল্লাহ তাআলা কোরআনে সূরা সফের আয়াত নাম্বার 4 বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সফফান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা কাতারবদ্ধভাবে আল্লাহর রাহে জিহাদ করে। তো এজন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মুহাব্বতের 4টা আলামত নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের আলোচনা করব হচ্ছে নিন্দিত মুহাব্বত নিয়ে। নিন্দিত মুহাব্বত বা যেই মুহাব্বতটা আল্লাহর দৃষ্টিতে ঘৃণিত সেটা। তো এখানে আমরা মৌলিকভাবে 2টা প্রকার নিয়ে আলোচনা করব, মৌলিকভাবে 2টা প্রকার। 1 নাম্বার হচ্ছে এমন শ্রেণীর প্রতি মুহাব্বত রাখা, এমন মানুষদের প্রতি মুহাব্বত রাখা যেই মানুষদের প্রতি মুহাব্বত রাখা না, বরং শরীয়তের নির্দেশ হচ্ছে সেই মানুষদের প্রতি বিদ্বেষ রাখতে হবে এবং শত্রুতা রাখতে হবে। তো শরীয়ত যেই মানুষদের প্রতি শত্রুতা এবং যেই মানুষদের প্রতি বিদ্বেষ রাখার নির্দেশ দিয়েছেন, সেই মানুষদের প্রতি মুহাব্বত রাখা, এটা হচ্ছে মুহাব্বতের ঘৃণিত প্রকার, মুহাব্বতের নিন্দিত প্রকার। যেমন আল্লাহ তাআলা কুফফারদের প্রতি আমাদের ঘৃণা রাখতে বলেছেন, তাদের প্রতি আমাদের বুগজ এবং শত্রুতা বিদ্বেষ এটা রাখতে বলেছেন। কোরআনের অসংখ্য আয়াত রয়েছে। এমন কি যদি আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা তোমাদের বাপ দাদাদেরকেও অন্তরঙ্গ হিসেবে গ্রহণ করবে না, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, ঈমানের পরিবর্তে কুফরকে প্রাধান্য দেয়, তাহলে নিজের বাপ দাদাদেরকেও আপন বানাতে, অন্তরঙ্গ বানাতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুন মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, সূরা আল মুজাদালার আয়াত নাম্বার 22। আল্লাহ তাআলা বলছেন যে তুমি এমন কোন মুমিনকে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি, এমন কোন সম্প্রদায় পাবে না যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে এমন কোন সম্প্রদায় পাবে না যারা ঈমান এনেছে অথচ সে ইউয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের প্রতি যারা বিদ্বেষ রাখে তাদেরকে মুহাব্বত করতেছে। তো আল্লাহর প্রতি ঈমান আনা এমন কোন সম্প্রদায়কে তুমি দেখবে না বা এমন কোন সম্প্রদায়কে তুমি পাবে না যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি যারা বিদ্বেষ রাখে তাদেরকে মুহাব্বত করতেছে। অর্থাৎ যদি কেউ এমন শ্রেণীর প্রতি মুহাব্বত রাখে তাহলে সে অবশ্যই বুঝতে হবে ঈমান থেকে সে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। একেবারে ক্লিয়ার কথা। এমন শ্রেণীর প্রতি মুহাব্বত রাখা, ভালোবাসা রাখা। এখন এই মুহাব্বত গুলো আমরা শুধুমাত্র কি ব্যক্তিকে মুহাব্বত করলেই এই মুহাব্বতটা হয় না, একটা বিষয় মাথায় রাখতে হবে। কাফেরদের প্রতি মুহাব্বত প্রকাশ পায় শুধুমাত্র তাদের প্রতি মুহাব্বত রাখার মাধ্যমে না, যে আমি মুখে ঘোষণা করলাম যে আমি অমুক কাফেরকে ভালোবাসি বা আমি অমুক কাফের সম্প্রদায়কে ভালোবাসি, এই সমস্ত মাধ্যমে যে শুধুমাত্র ভালোবাসা প্রকাশ পায় বিষয়টা এমন না। কাফেরদের প্রতি ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম হচ্ছে তাদের অনুসরণ করা। আপনি যখন তাদের কোনো আদর্শের অনুসরণ করতেছেন, যেই আদর্শের অনুসরণটা আপনার শরীয়তের সাথে সাংঘর্ষিক হচ্ছে, বুঝতে হবে যে এই যে ভালোবাসাটা বা এই যে আনুগত্যটা আপনি করছেন, আপনি মুখে মুহাব্বতের কথা, কাফেরদের প্রতি ভালোবাসার কথা বলেন আর না বলেন, এর মাধ্যমে আপনি তাদের যে অনুসরণ করতেছেন, এই অনুসরণের মাধ্যমেই কি হচ্ছে, ওদের প্রতি ভালোবাসার প্রকাশ পাচ্ছে। ওদের আদর্শ, এই যে ভ্যালেন্টাইন্স যা নিয়ে আমাদের মৌলিক আলোচনা ছিল, এটা মৌলিকভাবে তাদের সংস্কৃতি, এটা তাদের থেকে আসছে। এই সংস্কৃতিগুলো বা এই বিষয়গুলো মুসলিমদের নয়, ইসলামী শরীয়তের থেকে এগুলো আসে নাই, এগুলো আসছে তাদের থেকে। এই ইতিহাসগুলো আপনারা খুব সহজে জানতে পারবেন, এই জন্য আমি সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি না। এই ইতিহাসগুলো কিভাবে আসছে এটা আপনারা গুগল করলে বা এগুলো আপনারা জানেনও বিভিন্ন ইস্যুর থেকে, যার কারণে আমি সেটা বলছি না। কিন্তু এগুলো আসছে তাদের থেকে, এই ভালোবাসা দিবস বা এই যা কিছু। মুমিনদের তো প্রতিটা মুহূর্তে ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা,
আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসা, মুমিনদের প্রতি ভালোবাসা, আল্লাহ রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা, মুহাজির দিনের জন্য যারা শ্রম দিচ্ছে, দিনের জন্য যারা কষ্ট করতেছে, সময় ব্যয় করতেছে, এদের প্রতি ভালোবাসা। মুমিনদের গোটা জীবনটা ঘিরে থাকে ভালোবাসা দিয়ে। মুমিনদের জন্য ভালোবাসা নির্ধারিত কোনো, তার প্রত্যেকটা দিনই ভালোবাসার, প্রত্যেকটা ক্ষণই ভালোবাসার, প্রত্যেকটা মুহূর্তই ভালোবাসার। কিন্তু যাদের ভালোবাসার এরকম কোনো ব্যবস্থা নাই, যাদের পারিবারিক বন্ধন নাই, যাদের সন্তানদের সাথে পিতামাতার সম্পর্ক নাই, এদের জন্য ভালোবাসা উদযাপনের একটা ডেট প্রয়োজন হয়। মুমিনদের প্রয়োজন হয় না এগুলা। এই আদর্শগুলো তাদের থেকে আসছে। সুতরাং তাদের আদর্শ যখন মুমিনরা গ্রহণ করতেছে, বুঝতে হবে এই মুমিনরা যারা তাদের আদর্শ গ্রহণ করেছে, ওরা মৌলিকভাবে ওই সমস্ত কাফেরদেরকে ভালোবাসতেছে। কারণ এই অনুসরণটা আসতেছে কিসের থেকে? অনুসরণটা আসতেছে মুহাব্বতের থেকে। যেমন একজন কবি বলেছেন, খুব চমৎকার, আরব একজন কবি বলেছেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, যে রাসূলের প্রতি মুহাব্বত যদি তোমার সত্যিকার হয়ে থাকে, লা আতাতাহু, তাহলে তুমি অবশ্যই রাসূলের অনুসরণ করতে। কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, কারণ যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। তাহলে অনুসরণের বিষয়টা এটা সাধারণ কোনো বিষয় না, সেটা আপনি আদর্শের অনুসরণ করেন। আপনি রাজনীতির ক্ষেত্রে যাদের অনুসরণ করতেছেন, রাজনীতির ক্ষেত্রে আপনি যাদের আদর্শ অনুসরণ করতেছেন, এটা বুঝতে হবে। আমরা যখন রাজনীতির ক্ষেত্রে কোনো মানে কুফফার শক্তির দেওয়া কোনো রাজনৈতিক মতাদর্শ আমি ফলো করতেছি, এটা দ্বীনের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এখানে আমি তাদেরকে মুহাব্বত করতেছি। কারণ অনুসরণটা আসে মৌলিকভাবে মুহাব্বতের জায়গা থেকে, অনুসরণটা আসে মুহাব্বতের জায়গা থেকে। এই জন্যই আল্লাহ তাআলা দেখেন কোরআনের ভিতর কি বলছেন, যে যদি তুমি আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ রসুলকে বলতেছেন যে হে আল্লাহ রসুল, আপনি বলেন যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কারণ আনুগত্যের বিষয়টা, অনুসরণের বিষয়টা, এসব কিছু আসে মুহাব্বতের থেকে। সুতরাং আজকের যুব সমাজকে এটা বুঝতে হবে যে তারা যে কুফফার শক্তি এবং তাদের মতাদর্শ, তাদের ছুড়ে দেওয়া কোনো চিন্তা চেতনা, তাদের ছুড়ে দেওয়া কোনো আদর্শকে তারা ফলো করতেছে, ছোট্ট ছোট্ট বিষয়ে আজকে তাদের ফলো করা হচ্ছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসতেছে যে এই উম্মাত তার পূর্ববর্তী উম্মাতের অনুসরণ করবে। একেবারে বিঘাতে বিঘাতে, পদে পদে তাদের অনুসরণ করা হবে। আল্লাহ তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল ইয়াহুদ ওয়ান নাসারা। রাসূল বলেন, ওরা যদি না হবে তাহলে আর কারা? অর্থাৎ এই উম্মাত ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, পদে পদে অনুসরণ করবে। সে ব্যাপারে আল্লাহ রাসূল আগে বলেছেন। সুতরাং এই বিষয়গুলো আজকে যুব সমাজকে আমাদের বুঝাতে হবে যে এই যে মুহাব্বত, এই মুহাব্বত আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমি মুখে মুহাব্বতের কথা বলছি না, কিন্তু অনুসরণের মাধ্যমে তাদের আদর্শের প্রতি আমার ভালোবাসা এবং তাদের প্রতি আমাদের যে ভালোবাসা, এটার প্রকাশ করে দেওয়া হচ্ছে। তাহলে এই যে মুহাব্বত, যাদের প্রতি আল্লাহ তাআলা বিদ্বেষ রাখতে বলেছেন, যাদেরকে ঘৃণা করতে বলেছেন, যাদেরকে ঘৃণা করাটা, যাদেরকে বর্জন করাটা আমাদের ঈমানের অংশ, তাদের প্রতি মুহাব্বত রাখা এবং তাদেরকে তাদের অনুসরণ করা, এটা নিন্দিত। এবং এই প্রকারের মুহাব্বত হচ্ছে আল্লাহর কাছে নিন্দিত মুহাব্বত। এরপরে নিন্দিত মুহাব্বতের দ্বিতীয় প্রকার এবং আলোচনার শেষ পর্যায়ে আমরা, সেটা হলো যে ফাসিক মুমিন যারা, অর্থাৎ সে মুমিন পরিপূর্ণভাবে, সে ঈমান থেকে বের হয়ে যায় নাই, কিন্তু সে অনেক অন্যায় কাজে লিপ্ত হয়, অনেক পাপ কাজে লিপ্ত হয়, বা তার ভিতরে একটা পাপ কাজ রয়েছে, সে সেই পাপ কাজটা করতেছে। অনুরূপভাবে যারা বেদাআতি, যারা দ্বীনের মাঝে বেদাআত করতেছে, দ্বীনের নামে বেদাআত করতেছে, দ্বীনের নামে বেদাআত রয়েছে, যে এমন বিষয়, যেমন মনে করেন রাজনীতি, এটা তো ইবাদত, রাজনীতি এটা ইবাদত। তো আপনি সেই রাজনীতিটা যখন ইসলামের নামে করছেন, কিন্তু কুফফারদের দেখানো প্রক্রিয়ায় করতেছেন, তো আপনার সেই ইবাদতটা করতেছেন কার দেখানো তরিকায়? কাফেরদের দেখানো তরিকায়, তাদের দেখানো তরিকা আপনি রাজনীতি করতেছেন। তো এই রাজনীতিটাও তো বেদাত। সেই জায়গা থেকে আপনি হয়তো অনেক ব্যাখ্যা করতেছেন, আপনি হয়তো অনেক কিছু করতেছেন, কিন্তু মৌলিকভাবে তো আসলে এর আদর্শ না আল্লাহ রসুল থেকে পাচ্ছেন, না আপনি সাহাবা ইকরাম থেকে পাচ্ছেন, কারোর থেকে পাচ্ছেন না। সুতরাং এমন পন্থায় রাজনীতি করা, সেটাও বেদাত। তো এই শ্রেণীর প্রতি আমাদের মুহাব্বত রাখা, ভালোবাসা রাখা যাবে না। হ্যাঁ, মৌলিক তাকে ভালোবাসতে হবে মুমিন হিসাবে, কিন্তু তাদের প্রতি বিদ্বেষ রাখতে হবে তাদের এই জাতীয় কাজের কারণে। অর্থাৎ তাদের ভিতরে যত পরিমাণ ফিসকি রয়েছে,
যত পরিমাণ খারাপই রয়েছে, যত পরিমাণ বেদাত রয়েছে, অত পরিমাণ আপনার ভিতর বিদ্বেষ থাকতে হবে। কিন্তু তাকে মৌলিকভাবে কাফেরদের মতো বিদ্বেষ রাখা যাবে না, মৌলিকভাবে তার প্রতি কাফেরের মতো বিদ্বেষ রাখা যাবে না। যেমন একজন কাফেরের প্রতি মানুষ বিদ্বেষ রাখে, এরকম বিদ্বেষ তার প্রতি রাখা যাবে না, কারণ সে একজন মুমিন। সুতরাং আমি এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাই যে তাবলিগের দুই গ্রুপকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটে গেছে, এখানে দেখেন এক এক গ্রুপের দৃষ্টিতে আর এক গ্রুপ ভুল করতেছে, কিন্তু এখানে তারা যে বিদ্বেষটা দেখিয়েছে সেই বিদ্বেষটা কিন্তু কোনো কাফেরের বিরুদ্ধে দেখানো যেতে পারে, কোনো মুমিনের বিরুদ্ধে দেখানো যেতে পারে না। কোনো মুমিন অপর মুমিনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না, অন্যায়ভাবে এমন অস্ত্র ধারণ কোনো অবস্থা করা যেতে পারে না। তো এই যে বিদ্বেষটা মৌলিকভাবে এই বিদ্বেষ না, বিদ্বেষ রাখতে হবে তার ওই যে খারাপ কাজটা সেই খারাপ কাজের প্রতি বা ওই খারাপ কাজের কারণে, কিন্তু মৌলিকভাবে ভালোবাসার যে মৌলিকত্ব সেই মৌলিক ভালোবাসাটা তার ভিতরে তার প্রতি আমাদের থাকতে হবে, কারণ তার ভিতরে ঈমান রয়েছে। যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান রয়েছে, ঈমানের এই জায়গাগুলো থেকে অবশ্যই তার প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে। আর তার প্রতি আমাদের যে আহ যে বিদ্বেষ রাখতে হবে এবং শত্রুতা রাখতে হবে, বিদ্বেষ রাখতে হবে, সেটা হচ্ছে তার ভিতরে যে খারাপ স্বভাব রয়েছে বা বেদাত রয়েছে, এই সব কারণে তার প্রতি আমার বিদ্বেষ রাখতে হবে। তো মৌলিক ভালোবাসা রাখতে হবে, আবার বিদ্বেষ রাখতে হবে। তাহলে এই শ্রেণীর প্রতি যদি কেউ পরিপূর্ণ মোহাব্বত রাখে, তাহলে সেই মোহাব্বতটাও নিন্দিত মোহাব্বত হবে, সেই মোহাব্বতটাও প্রশংসিত হবে না, বরং নিন্দিত মোহাব্বত হবে। তো মৌলিকভাবে আমরা এত সময় যে আলোচনা করলাম মোহাব্বত নিয়ে, এর পরিচয় আলোচনা করেছিলাম, এর প্রকার নিয়ে আলোচনা করেছিলাম, প্রকারের আবার কয়েকটা দিক নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আলোচনা করলাম আমরা আল্লাহর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে কোন ভালোবাসাগুলো প্রশংসিত সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং সেই প্রশংসিত ভালোবাসাগুলো অর্জনের উপায় কি সেটা নিয়ে আলোচনা করলাম, এবং সেই ভালোবাসার আলামত কি, লক্ষণ কি, কি দেখে আমরা বুঝবো, এরও আমরা সংক্ষিপ্তভাবে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। সর্বশেষ নিন্দিত যে ভালোবাসা, সেই ভালোবাসার উপরও আমরা কিছু কথা বললাম। তো এর মাধ্যমে আশা করি আমাদের যে মৌলিক যে পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা ছিল ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসের যে ভালোবাসা, এরও কিছু দিক আমাদের সামনে চলে আসছে, যেটা এটা মৌলিকভাবে এই অনুসরণ করাটা, এটা মৌলিকভাবে হচ্ছে কুফফারদের অনুসরণ করা, যাদের প্রতি আমাদের বিদ্বেষ রাখতে বলা হয়েছে, তাদের অনুসরণ তো দূরে থাক, তাদের প্রতি আমাদের বিদ্বেষ রাখতে বলা হয়েছে। আর যখন আমি তাদের আদর্শ অনুসরণ করছি, তো এর মাধ্যমে মৌলিকভাবে আমি তাদের প্রতি ভালোবাসা আমি দেখাচ্ছি, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছি, যা থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন, যা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন। তো মৌলিকভাবে আমি যা আলোচনা করতে চেয়েছিলাম, আশা করি একটু তাড়াহুড়া করে হলেও মানে আলোচনাটা শেষ করতে পেরেছি। এই ছিল মৌলিকভাবে আমার কাছে আপাতত আলোচনার যা আহ, এখন আপনাদের বাকি। জি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক। আল্লাহ আমরা দোয়া করি ওস্তাদের ইলমে আরো বারাকা দান করুন, আমাদের উপর ওস্তাদের ছায়াকে আরো দীর্ঘ থেকে দীর্ঘতর করুন, সেই দোয়া রইল। ওস্তাদ, আমরা আমিন কি কোনো আমিন। প্রশ্নোত্তর পর্ব নিব কিনা ওস্তাদ? হ্যাঁ, তা নেওয়া যেতে পারে, সমস্যা নেই। এমনি তো মানে আপনারা বিরক্ত না হলে, এমনি তো হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, সমস্যা ঠিক নেই। আছে। তারপরও কেউ তারপরে যদি প্রশ্ন করতে আপনাদের চাইলে, ইয়ে থাকে, সমস্যা নেই ভাই, নিতে পারেন। জি জি, কেউ প্রশ্ন করতে চাইলে হ্যান্ড রাইজ করুন। কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। এমনি যদি প্রয়োজনীয় হয় যে আলোচনার বিষয়বস্তুর বাহিরে যদি কোনো প্রশ্ন থাকে, সেটাও করতে পারেন। আমি যদি এখন পারি উত্তর দিব, অন্যথায় সময় নিয়ে উত্তর দিব। জি জি, আচ্ছা, তাহলে তো সুযোগ দিলেই হলো, কারণ না, যে আমি কোনো সেটাও প্রশ্ন সুযোগ দিই, যেহেতু আসলে আপনাদেরকে সময় অনেক দেওয়া দরকার ছিল। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমার শারীরিক ভাবেও বেশ খানিকটা অসুস্থ, মানসিক ভাবেও কিছুটা ইয়েতে ছিলাম। তারপরও আলোচনাটা মানে আমি আরো বরং একটু তাড়াহুড়া করেছি, যাতে করে একটা মানে পূর্ণতা দেওয়া যায় আর কি। জি শর্টকাটে হলেও যেন একটা রূপ আপনাদের সামনে দেওয়া যেতে পারে ভালোবাসার, কারণ মানুষ মনে করে যে ভালোবাসার কোনো দিক মনে হয় ইসলামে নাই, এবং আপনারাও যাতে করে এই বিষয়টা একটু পূর্ণাঙ্গ ভাবে নিতে পারেন, সেজন্য জি। আর কি একটু তাড়াহুড়া করেছি কিন্তু আলোচনায়। তারপরও তো 1 ঘন্টা 10 মিনিটের মতো লেগে গেছে আলোচনায়, আপনাদের কষ্ট দেওয়া হলো আর কি। না ওস্তাদ, ঠিক আছে। আমরা মানে যারাই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেছে, আশা করি যে ভালোবাসার বিষয়ে তাদের কনসেপ্ট ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, গোলাম ওহিব নামে একজন প্রশ্ন করতে চাচ্ছেন, জি প্রশ্ন করুন। জি, জি আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, জি জি উস্তাদ, ভাইয়া, তুমি আমার প্রশ্নটা ছিল জি ওই যে আমরা নামাজের সময় যখন জি সূরা ফাতিহা পড়ার পর অন্য কোন সূরা মিলাই, তো জি প্রথম রাকাতে তো আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম,
জি আর দ্বিতীয় রাকাতে জি। ওই সময় কি শুধু আউযুবিল্লাহ পড়বো নাকি আচ্ছা বিসমিল্লাহ? আচ্ছা আচ্ছা ভাই, এই মাসলাটা আপনি করলেন, এই মাসলাটা আজকে আমার এখানে আলোচিত মাসালা, বুঝছেন? ও মানে আমি আমাদের একজন মৌলিকভাবে আমাদের মসজিদের মোতাওয়াল্লিয়া, অর্থাৎ যিনি মোতাওয়াল্লি ওনার স্ত্রী আর কি, মৌলিকভাবে এই মাসলাটা আমার কাছে করেছিলেন। তো আমি বেশ আগে এই মাসলাটার ব্যাপারে উত্তর দিয়েছিলাম ওনাকে। তো পরবর্তীতে উনি দেখতেছেন যে সেই মাসলাটা আমি যে উত্তরটা দিয়েছিলাম সেই উত্তরের সাথে আহমদুল্লাহ সাহেবের উত্তরটা পার্থক্য হয়ে গেছে, ঠিক আছে? তো উনি যার কারণে আমাকে আজকে আবার একটু করেছেন যে এই মাসলাটা একটু আপনি কি আর একটু দেখবেন কিনা। তো আমার এমনি আগে থেকে আলহামদুলিল্লাহ তাহকিক ছিল মাসআলার। তো জি এরপরও চিন্তা করলাম কি যে যেহেতু মুরব্বী মানুষ আর একটু দেখতে বলেছে, তো আমি আর একটু দেখি, আর তাছাড়া আর একটু দেখলে তো আমার আরো কিছু বিষয় জানা হবে আশা করি। মানে একটা মাসলা দেখতে গেলে তো আর একটা বিষয় দেখা হয় না। তো যার কারণে এই মাসলাটা আহ তো ভাই, প্রথম কথা হচ্ছে যে জি প্রথমে তো আমি যখন নামাজ শুরু করলাম, বুঝছেন, তো প্রথম জি যখন শুরু করলাম, তো শুরু করার পরে আমাকে সূরা ফাতিহা শুরু করার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ উভয়টাই পড়তে হবে, জি ঠিক আছে? এরপরে আমি যদি কোনো সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা যখন আমি মিলাচ্ছি, যদি কোনো সূরা শুরু করি, যদি কোনো সূরা আমি কি করি, শুরু করি। শুরু করি, তাহলে আমি বিসমিল্লাহ দিয়ে আবার শুরু করব। একটা সূরা শুরু করতেছি, মনে করেন একদম সূরা শুরু থেকে আমি শুরু করতেছি। যেমন উদাহরণস্বরূপ মোটামুটি ইয়াসিন হ্যাঁ, আমি এখন সূরা শুরু থেকে শুরু করতেছি, তাহলে জি আমি আবার শুধু বিসমিল্লাহ পড়ে শুরু করব। আর যদি আয়াতের মাঝের থেকে পড়ি, জি বুঝতে পেরেছেন? আর যদি কি জি করি, আমি আয়াতের মাঝের থেকে পড়ি, তাহলে মানে আউযুবিল্লাহ পড়বো। আর এখানে কি উস্তাদ ওই যে বিসমিল্লাহ পড়বো না? না না, এখানে আর বিসমিল্লাহ পড়া লাগবে না। ও বিসমিল্লাহ হচ্ছে যদি আমি সূরা শুরু করি, বিসমিল্লাহ হচ্ছে কখন, যখন আমি সূরা ফাতিহা শেষ করার পর আমি আরেকটা সূরা শুরু করতেছি, তখন আমি শুধু জি বিসমিল্লাহ পড়বো। কিন্তু আর আমি যদি এটা কোনো একটা সূরার অংশ পড়ি, যেমন আমি মনে করেন সূরা ফাতিহা শেষ করার পর আমি আয়াতুল কুরসি পড়তেছি, জি তাহলে আমি কি করব? সেখানে আউযুবিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যা কিছু বলা হচ্ছে না ভাই, এ সবটা জি কিন্তু মুস্তাহাব। এর কোনোটা যদি আপনি না করেন, আপনার নামাজে কোনো কি হবে না, অসুবিধা নামাজ হবে না। নামাজে কোনো অসুবিধা হবে না। এরপর আপনার আর মূল প্রশ্নে আসি। আপনার মূল প্রশ্ন, দ্বিতীয় রাকাতে যখন আমি উঠতেছি, জি তো দ্বিতীয় রাকাতে উঠার পরে আমি কি করব, আমার ওটা মাথায় আছে ভাই, সমস্যা নেই। জি তো মৌলিকভাবে এখানের ব্যাপারে কথা হচ্ছে, আহমদুল্লাহ সাহেবের সাথে আমার এখানে পার্থক্য হয়ে গেছে। আহমদুল্লাহ সাহেব বলছেন যে দ্বিতীয় রাকাতে উঠে আবার সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহ পড়তে হবে, কিন্তু আমি বলেছি দ্বিতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়লে হবে, আউযুবিল্লাহ পড়া নাই, আউযুবিল্লাহ পড়া লাগবে না। জি তো এই বিষয়টা আহ, আমাদের দেশে হানাফি মাযহাব অনুযায়ী যেমন ঠিক আছে, শেখ সালিহ আল মুনাজ্জিদ, শেখ সালিহ আল উসাইমিন, ইনাদের মত অনুযায়ীও এটাই। আমার কাছে দলিল রয়েছে, বা আমি চাইলে আপনাদেরকে প্রয়োজনে লিংক পাঠিয়ে দিতে পারবো, আপনারা ইংলিশটা অন্তত দেখে নিতে পারবেন। ওখানে ইংলিশ সে ট্রান্সলেট দেওয়া আছে এই ফতোয়াটার, আপনারা সেই জি ফতোয়াটা দেখে নিতে পারবেন। ইসলাম ক্লিয়ার ফতোয়া আছে এই ব্যাপারে। তো সেখানে শেখ সালিহ আল উসাইমিন উনি বলেছেন যে আমার কাছে যেটা মনে হয় তা হলো যে শুধুমাত্র আউযুবিল্লাহটা শুধু ওই সূরা ফাতিহার শুরুতে যখন প্রথম শুরু করতেছি ঠিক ওই সময়টাই পড়লে হচ্ছে, আর কখনো লাগবে না। কারণ টোটালটা একটা নামাজ, এই টোটালটা জি কি একটা একটা নামাজ। এখন একটা প্রশ্ন হতে পারে যে সূরার অংশ যখন আমি শুরু করতেছি তখন আউযুবিল্লাহ কেন পড়তেছি? এটা মানে কিরাতের একটা নিয়ম, এটা কিরাতের কি একটা নিয়ম। নিয়ম। মনে করেন যখন আমরা কিরাত পড়তে পড়তে আহ, কোনো জায়গায় এক জায়গায় মানে কি করতেছি, থেমে যাচ্ছি, তো সেখান থেকে আবার যখন শুরু করতে শুধুমাত্র কি বলে শুরু করি, আমরা আউযুবিল্লাহ বলে শুরু করি, আউযুবিল্লাহ জি আউযুবিল্লাহ বলে শুরু করি। আর যদি আমাদের কোন সূরা শুরু করতে হয় তখন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, কারণ প্রত্যেক জি সূরার শুরুতে কি আছে, কোরআনে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ বাকি এই যে বিষয়গুলো বললাম, সূরা মিলানোর সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার যে বিষয়গুলো, এগুলো এগুলো মানে একদমই মুস্তাহাবের বিষয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মাথায় রাখবেন, সেটা হলো যখন নামাজটা শুরু হচ্ছে তখন আউযুবিল্লাহ তো পড়ার চেষ্টা করবেন, বাকি বিসমিল্লাহটা বাদ দেওয়ার চেষ্টা করবেন না। যথাসময় আউযুবিল্লাহ বাদ গেলেও বিসমিল্লাহটা বাদ না দেওয়ার চেষ্টা করবেন। এটা আমি এজন্য বলছি ভাই, একটা জি বড় মতভেদ থেকে বেঁচে থাকার জন্য, একটা বড় মতভেদ থেকে। কি মতভেদ জানেন আপনারা? জি সেই মতভেদ হচ্ছে যে অনেক ইমামদের মতে বিসমিল্লাহটা সূরা ফাতিহার অংশ। ও বুঝতে পেরেছেন? আপনি সৌদি জি সৌদি কোরআন যদি খুলে দেখেন, দেখবেন যে বিসমিল্লাহর পরে 1 নাম্বার আয়াত লেখা হয়েছে। সবার মতে 7 আয়াত, 7 আয়াতে কোনো সমস্যা নাই,
কিন্তু আমরা যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই পর্যন্ত একটা আয়াত ধরছি, ওনারা এটাকে আয়াত ধরেন না, এখান থেকে শেষ পর্যন্ত একটা আয়াত ধরেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পেরেছেন? জি জি উস্তাদ। তো আর এখন এতদিন আমরা আয়াত ধরবো কি ধরবো না এ নিয়ে আলোচনার দরকার নেই, এই মতভেদে জড়ানোরও দরকার নাই। ব্যাস সূরা ফাতিহা শুরুতে বিসমিল্লাহ পড়াটা মুস্তাহাব হোক সুন্নাত হোক যা হোক না কেন আমরা পড়বো, আমরা ওই মতভেদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। জি জি জাযাকাল্লাহু খাইরান। বুঝছেন? জি জি জাযাকাল্লাহু খাইরান। আমি আমার কাছে যা ছিল এই ব্যাপারে ইলম আমি সেটা বললাম, ভুল ত্রুটি আবার যদি হয় সেটা আমার নিজের পক্ষ থেকে বিনা এবং উস্তাদ শয়তানের ওই পক্ষ থেকে। শায়েখ আহমদুল্লাহ সাহেবের ওয়াজ থেকে তারপর জানছি আর কি ওই বিষয়ে। আচ্ছা আচ্ছা, তো আহমদুল্লাহ সাহেবের সাথে আমার সাথে এই বিষয়টা হয়েছে, তো জি এই জন্য আর কি বিষয়টা। তো বাকি আমি বললাম যে শেখ সালেহ আল মুনাজ্জিদ সহ আরো অনেক শেখের রয়েছে ওখানে। শেখ সালেহ আল মুনাজ্জিদ ও উসাইমিনের টেনেছেন, বুঝতে পেরেছেন? জি জি ফতোয়া উসাইমিনের থেকে দলিল টেনেছেন মুনাজ্জিদ সাহেব। এটা আপনারা দেখলে বুঝবেন, প্রয়োজন আমি কখনো লিঙ্ক পাঠিয়ে দেবো, আমার কাছে চাইলে আমি লিঙ্কটা পাঠিয়ে দিতে পারবো, আপনি দেখে নিতে পারবেন এটা, আশা জি করি। উস্তাদ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নকর্তা এবং উত্তর প্রদানকারী উভয়কেই জাযাকাল্লাহ জানাচ্ছি, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশ্ন করার কারণে জানলাম। জি জাযাকাল্লাহ উভয়কেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি মানে একেবারে কাকতালীয় ভাবে মানে এই মশলাটা আজকে আমাদের এখানে আলোচিত, মানে একটু এটা মশলাটা নিয়ে আর কি হয়েছে আর কি, আমরা বেশ আলোচনা হয়েছে আর কি আমাদের এখানে। এমনকি ঈশার পরেও একজন আমাকে বলছে যে সেই মশলাটা কি ওনাকে জানানো হয়েছে। এই আমরা পরবর্তী প্রশ্ন নেই তাহলে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। জি মৌলভী নামে একজন হাত তুলেছেন, আপনি আপনার প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা, জি জি উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ দুইটা প্রশ্ন ছিল, একবারে করব নাকি একটা একটা করে করব? একটা করেন আপাতত আগে, তারপরে দেখি এরপরটা নিচ্ছি। উস্তাদ ওই যে একটা বিষয় নিয়তের বিষয়ে একটা গল্প বলছিলেন যে জি, উস্তাদের দরজা যে ব্যাপারটা। জি 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 এখন নিয়তের উপরে বেনিফিট আসবে, মানে কি কি আমি নিয়ত করলাম এই কারণে আমাকে আল্লাহ সওয়াব দিবেন, এটা একটা বিষয়। যে এই দাওয়া সার্কেল কি জন্য প্রতিষ্ঠিত, একজন যে প্রতিষ্ঠা করছে তার উদ্দেশ্য একটা লিমিটেশন যে এই পর্যন্ত করবে, তার অগোচরে অথবা তার সে নাই যে কারণেই হোক এই দাওয়া সার্কেল অন্য কোনো কাজ করলো, অনেক তার নিয়তের বাইরের কাজগুলো করলো। এখন এই কাজের বেনিফিট কি সেই প্রথম যে লোক ছিল ওই সে লোক পাবে? যেহেতু আপনি এর তত্ত্বাবধানে কাজটা করছেন, বুঝছেন ভাই, যদি আপনি এর তত্ত্বাবধানে থেকে যেহেতু আপনি কাজটা করেছেন আর এটার উদ্যোক্তা তিনি ছিলেন, তো আমার কাছে মনে হয় যে এখানে আল্লাহ তাআলা তাকে বেনিফিট দিলেও দিতে পারেন, কিন্তু খুব জোর দিয়ে বলতে পারছি না, যেহেতু উনি এই কাজ এর মাধ্যমে এই কাজগুলো করার নিয়ত করেন নাই। কিন্তু যেহেতু আপনি এই কাজটা করছেন এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে, তো যেহেতু এই প্ল্যাটফর্মে তার একটা অবদান আছে, তো এই জায়গা থেকে আশা করা যায়, এই জায়গা থেকে আমরা আশা করতে পারি, আল্লাহর রহমতের কাছে আশা করতে পারি, আল্লাহর অনুগ্রহের কাছে আশা করতে পারি যে এর মাধ্যমেও তিনি একটা বেনিফিট পাবেন ইনশাআল্লাহ, কিন্তু খুব জোর দিয়ে আমরা বলতে পারি না। আচ্ছা ওস্তাদ আর একটা প্রশ্ন হচ্ছে, ভাই আমার ইয়েটা কি বুঝতে পেরেছেন আপনি? ভাই আমার উত্তরটা কি বুঝতে পেরেছেন? জি জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে পারছি বিষয়টা, যে জি, জি। আমি অন্য এটা উদাহরণটা নিয়ে বললাম আর কি। না, আর বুঝতে একটা পারছি, বুঝতে পারছি। আর একটা প্রশ্ন হচ্ছে, যদি কেউ ভালোবাসা, এই যে ভালোবাসার ব্যাপারটা হচ্ছে কাউকে অ্যাজ এ মুসলিম আমি তাকে চিনি না, এর চেয়ে একজন কুফার বা একজন অন্য ধর্মের লোক তাকে ভালোবাসা, এটা কি মানে কুফর বলতে এটা কি ঈমান ভঙ্গের কারণ হবে? মানে তাদের প্রতি ভালোবাসা রাখা, দেখেন একটা বিষয় হচ্ছে যে কাফেরদেরকে ভালোবাসা, ওই যে ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, যে তাদেরকে বন্ধু বানাবে, যে তাদের প্রতি হৃদ্যতা রাখবে, সে তাদেরই একজন বলে গণ্য হবে। আল্লাহর কথা কিন্তু একদম ক্লিয়ার, বুঝছেন ভাই? জি জি উস্তাদ জি। আল্লাহর কথা একদমই ক্লিয়ার। হ্যাঁ, আপনি একজন মুসলিমকে চেনেন না, এখন আপনার তো প্রত্যেককে চিনে তার প্রতি ভালোবাসা রাখা এটা না যে দুনিয়ার যত মুসলিম রয়েছে তার প্রতি আমার ভালোবাসা। সুতরাং আমি যখন পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিমের ব্যাপারে শুনতে পাবো যে সে নির্যাতিত,
বা সে সমস্যাগ্রস্ত, তো তার প্রতি আমার মোহাব্বতটা প্রকাশ বা তার ব্যথায় ব্যথিত হওয়া, আমি একজন ভালোবাসার মানুষের জন্য যেমন হই বা যেমন করি, আমার তার জন্য এমনটা করতে হবে। বুঝছেন? তো এই যে কাফেরদের প্রতি মোহাব্বত রাখা, কাফেরদের প্রতি ভালোবাসা রাখা, আল্লাহ বলছেন যে লা তাজিদু কওমান, তুমি এমন কোন সম্প্রদায় পাবে না যে যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিদ্বেষ রাখে। এমন কোন মুমিন পাবে না যে সে ওই আল্লাহ এবং তার রসুলের প্রতি বিদ্বেষ রাখা ব্যক্তিদের সাথে বা বিদ্বেষ রাখা ব্যক্তিদেরকে ভালোবাসে, এমন কাউকে তুমি পাবে না। তার মানে আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন এখানে? আল্লাহ তাআলা কিন্তু এখানে স্পষ্ট করে দিচ্ছেন যে এই আল্লাহ এবং তার রসুলের প্রতি যারা বিদ্বেষ রাখছে, এদেরকে মোহাব্বতের কারণে সে আসলে মৌলিকভাবে মুমিন থাকতে পারবে না। কারণ ইমানের জন্য মৌলিকভাবে আপনার এই বিষয়গুলো বর্জন করা, এই বিষয়গুলো বর্জন করাটা জরুরি একটা বিষয়। জি উস্তাদ, বিষয়টা এটা ইমান ভঙ্গের কারণ কিনা এটা একদম ক্লিয়ার হওয়া দরকার ছিল। কারণ হচ্ছে যে এরকম একটা হাদিস তো যে সংস্কৃতির বিষয়েও আসছে যে যে জাতি যাদের সংস্কৃতি করবে হ্যাঁ, ওই তো, তারা হ্যাঁ ভাই, ভাই এটা ভেঙে যাবে কিন্তু। ভাই জি জি ইমান ভঙ্গের একটা কারণ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আপনার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নের জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন। উস্তাদ, আমরা শেষ প্রশ্ন নিব। আমাদের একজন ভাই হাত তুলেছেন, নাজমুল হাসান নামে। ভাই, আপনি আপনার প্রশ্ন করুন। জি জি নাজমুল হাসান। জি, প্রশ্ন করুন। আপনি উস্তাদ, unmute আসসালামু করেছেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই নামাজ প্রসঙ্গে একটা প্রশ্ন। হ্যাঁ ভাই করুন। জি রুকু থেকে উঠে আমরা সামি আল্লাহু লিমান হামিদা জি বলার ফল বলি তো রব্বানা ওয়ালাকাল হামদ। তারপর যে জি দোয়াটা জি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, জি এখানে ইকফার হরফ, আমি কিছুদিন আগে ইকফার হরফগুলো জানার পরে আমি দেখতেছি উচ্চারণ হবে হামদান কাসীরং জি তাইয়িবান মুবারাকান ফি। জি আসলে শুদ্ধ কোনটা? প্রথমটা ভাই, নাকি দ্বিতীয়টা? ভাই আপনার প্রথমটা শুদ্ধ আছে, দ্বিতীয়টা শুদ্ধ আছে। ভাই এখানে একটা বিষয় হলো, আমরা যে তাজবিদের কথা বলি না, তাজবিদ, হ্যাঁ, ভাই এই যে তাজবিদের কথা বলি না, এই তাজবিদটা মৌলিকভাবে হচ্ছে কুরআনের জন্য। বুঝতে পেরেছেন? এই তাজবিদের প্রয়োগটা শুধুমাত্র জি, কোথায়? তাজবিদের প্রয়োগটা কোরআনের ক্ষেত্রে, কোরআন মৌলিকভাবে তিলাওয়াতের শুধুমাত্র ক্ষেত্রে। ইসের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে। অন্য কোথাও এই তাজবিদের ফলো করা না করার কোনো বিষয় নাই ভাই। ও, তার বুঝতে মানে যদি পেরেছেন? কেউ পরবর্তীতে হাদিসের ক্ষেত্রে যদি ফলো হ্যাঁ করে ভালো, জি জি করলে জি সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। ঠিক আছে ওস্তাদ, অসংখ্য জি ধন্যবাদ। এই ব্যাপারে এই 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 কয়েকদিন এই তাজবিদটা চিন্তা করতে হবে তাজবিদটা কোনটা শুধুমাত্র সঠিক। মৌলিকভাবে কি, তাজবিদটা শুধুমাত্র মৌলিকভাবে কোরআন তাজবিদটা হচ্ছে মাজিদ পড়ার কোরআনের জন্য। ক্ষেত্রে, জি শুধুমাত্র কোরআন পড়ার হ্যাঁ, ক্ষেত্রে। যদি আমি মানে আর কি নামাজে কিয়াম করার সময় কোরআন তেলাওয়াতে তাজবিদ না, তাই না? জি 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 বুঝতে পারিনি, কথাটা কেটে আসছে। বলতেছি নামাজে কিয়াম করার সময়, যে সময় আমি কোনো সূরা তিলাওয়াত করতেছি, জি তখন জি যদি আমাদের তাজবিদ পরিপূর্ণ শুদ্ধ না হয়, জি যেমন আংতা আংতা জি না বলে আমি যদি আন্তা বলি, জি তখন কি ভুল হবে? এটা তাজবিদের জায়গা থেকে ভুল হবে, কিন্তু এর মাধ্যমে যেহেতু আপনার অর্থ পরিবর্তন হচ্ছে না বা বিকৃত অর্থ আসতেছে না, যার কারণে আপনার নামাজে সমস্যা হবে না ভাই। কিন্তু কোরআনের যে তাজবিদের এটাকে লাহানে জলি বলা হবে না, লাহানে খাফি, লাহানে খাফি, অর্থাৎ এর কারণে ব্যক্তির নামাজও ভাঙবে না, এমন এমন কোনো কিছু হবে না। বুঝতে পেরেছেন? কিন্তু কোরআনের তাজবিদের জায়গা থেকে ত্রুটি হবে, কিন্তু সেই ত্রুটিটা ব্যক্তির নামাজকে ভেঙে দিবে না। ও আচ্ছা, মানে ওই তার তিলে সমস্যা হবে নাকি? হ্যাঁ ওই যে তারতিলে সমস্যা হবে তিলাওয়াত একটু। তার তিল। হ্যাঁ যেহেতু ও তিলাওয়াতের যে আচ্ছা, একটা রয়েছে, তাজবিদের যে একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম এই জায়গাটাই আপনার সমস্যাটা হচ্ছে তখন। কিন্তু এটা যেহেতু এর কারণে আচ্ছা কোনো অর্থের ওস্তাদ, পরিবর্তন হচ্ছে না, এই ইখফা বা এই জাতীয় গুন্নাহের কারণে অর্থের পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? তো যার কারণে জি, এটাকে লাহানে জলি বা এই জাতীয় মারাত্মক পর্যায়ের বা এক অক্ষরের জায়গায় আপনি আর এক অক্ষর পড়ছেন এমনটা হচ্ছে বিষয়টা, এমনটাও না এখানে।
যে ওখানে আর জিম আছে, আপনি সেখানে জিম না পড়ে অন্য কিছু পড়েছেন, অথবা জাল আছে, জাল না পড়ে আপনি জোয়া পড়েছেন, এমনটা না। বা কাফ আছে, সেটা কাপ না পড়ে কফ পড়েছেন। যেমন আরবিতে জি আচ্ছা। অক্ষরের এই সামান্য হেরফেরের কারণে মারাত্মক অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন সূরা শুআরার ভিতর নাযালা বিহির রূহুল আমিন, যে আল্লাহ রাসূলের কাছে রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম কুরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন। কোথায়? আলা কলবিকা, হে নবী আপনার হৃদয়ে। কোরআনটা আল্লাহ রাসূলের হৃদয়ের উপর জিবরাইল আমিন কোথায় অবতীর্ণ করেছেন? আল্লাহ রাসূলের হৃদয়ে। হৃদয়, বলবে। এখন কেউ যদি পড়ে আলা কলবিকার জায়গায় পড়ে আলা কালবিকা, মানে কফকে সে পড়ছে কাফ দিয়ে, তো কাপ, কালবুন মানে তো কুকুর, কুকুর, হ্যাঁ। হ্যাঁ, তা আলা কালবিকা মানে আপনার কুকুরের উপর। অথচ অর্থ ছিল কি? আপনার হৃদয়ে, হে রসুল আপনার হৃদয়ে জিবরাইল আমিন কি করেছেন? এই কোরআনকে নিয়ে অবতীর্ণ হয়েছেন। এখন হয়ে গেল আপনার কুকুরের উপর। তো সামান্য পরিবর্তন। যেমন কুল আপনি বলুন, আর কুল আপনি খান। হ্যাঁ, বুঝতে পেরেছেন? কফ তো আর এখানে কাফ। এমনটাও হচ্ছে না, বুঝছেন? আপনার এই যে তাজবিদের কথাটা বলেছেন, এই ইকফা গুন্না টুন্না এগুলোর কারণে তাজবিদ জনিত ভুল হবে, কিন্তু এর কারণে কি হবে না, এটা হলো লাহানে খাফি বা যেটা হালকা তাজবিদ জনিত ভুল। জি। তো এর কারণে ভুল বলা কখনো হবে। নামাজ বাতিল হবে না বা এই জাতীয় কোনো গুনাহও হবে না। হ্যাঁ। ওস্তাদ, অন্য একটা প্রশ্ন ছিল আবার খিলাফা প্রসঙ্গে, জিজ্ঞেস করবো, ছোট্ট প্রশ্ন। জি করেন। প্রশ্নটা হচ্ছে খিলাফার বিধান কি ফরজ নাকি, এই বিধানটা জানতে চাচ্ছিলাম। খিলাফা বলতে কি আপনি মানে খিলাফা হচ্ছে শরিয়া কায়েমের, হ্যাঁ, মানে প্রকৃত জি জি খিলাফার চেষ্টা করা, জি জি জি, এটা খিলাফা ফরজ, প্রতিষ্ঠার এটা এটা বিধান। ফরজ, জি এটা ফরজ ভাই, এটা তা আকীদা। আমাদের যে ভাইয়েরা জি গণতান্ত্রিক পদ্ধতিতে শরিয়া প্রতিষ্ঠা করতে চায়, তারা জি, কি ফরজ মনে করে, আর তাদের মূল ত্রুটি কি শুধুমাত্র গণতন্ত্রে, নাকি নিয়তের সমস্যা আছে? এটা তো আসলে নিয়াতের জায়গা তো আসলে আমি কথা বলতে পারবো না, আপনি কথা বলতে পারবেন। নিয়াতের জায়গাতে আসলে কথা বলতে করা হয়নি। ওনরা মৌলিকভাবে আমাদের তো সুধারণা যে ওনরা যেহেতু ইসলামী রাজনীতি করছেন বা ইসলামের জায়গা থেকে রাজনীতি করছেন, তো ওনরা আসলে শরিয়ার জন্যই কাজ করছেন। মুখে ওনরা চাচ্ছেন যে মানুষদেরকে ধোঁকা দিয়ে, শরিয়ার কথা বললে হয়তো মানুষ তাদেরকে আপাতত জায়গা দিবে না, তো মানুষদেরকে একটা ধোঁকা দিয়ে তারা একসময় যে শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবে একেবারে। তো আসলে এগুলো তো অনেক কল্পনা, এগুলো আসলে দুনিয়াতে কখনো বাস্তবায়ন হয়নি আজ পর্যন্ত। আর এই প্রক্রিয়া কখনো হবে বলে মানে কেউ দেখে না। উন্নতের যেমন বাইরে মিশরে, গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখাটা তো ভুল। সেটাই তো আমরা বললাম যেটাকে উন্নত পদ্ধতিতে চেষ্টা না করে। হ্যাঁ, বাংলাদেশে আমি একটা দলের নাম বলি, অন্যভাবে নিয়েন না বিষয়টা, জামাতে ইসলামী। তো এখানে যিনি প্রতিষ্ঠাতাদের অন্তর্ভুক্ত ছিলেন, মানে বাংলাদেশে জামাত ইসলামী আনয়নের ক্ষেত্রে যার সব থেকে বেশি অবদান ছিল, আপনারা হয়তো এই ব্যক্তিটার নাম শুনেছেন, মাওলানা আব্দুর রহিম। মাওলানা মাওলানা আব্দুর রহিম, ওনার অনেক বই আপনারা অনলাইনে পাবেন। যেমন প্রচলিত রাজনীতি নয়, জিহাদি কাম্য, এই জাতীয় আরো বিভিন্ন বই ওনার রয়েছে। এগুলো হচ্ছে ছোট ছোট ওনার লেকচার, বড় বড় অনেক বই রয়েছে। আমার কাছে প্রায় 17-18টা বই রয়েছে ওনার। তো এই মাওলানা আব্দুর রহিম ত্যাগ করেন। জি জি জি, উনি ত্যাগ করেন। তো ওনার একটা বই রয়েছে এখনো জামাতের সিলেবাস ভুক্ত, ওনার সেই বইটা, সেটা হলো সুন্নাত বেদাত। এই বইটা আপনারা পড়েছেন কিনা? এই বইটা পড়লে দেখবেন যে উনি রাজনীতি না করার বেদাত এরকম একটা শিরোনামে, বা রাজনীতির বেদাত এই জাতীয় শিরোনামে একটা আলোচনা করেছেন। সেখানে রাজনীতি না করাটা একটা বেদাত, কিন্তু সেই সাথে সাথে উনি গণতান্ত্রিক ধারার যে রাজনীতি এটাকে উনি বেদাত বলে দিয়েছেন স্পষ্টভাবে। তাহলে উনি এটাকে কিন্তু বেদাত বলতেছেন এই দৃষ্টিকোণ থেকে, যেহেতু হ্যাঁ উনি বেদাত বলতেছেন এই দৃষ্টিকোণ থেকে যে যেহেতু আপনার যারা এটা করতেছে ওনাদের নিয়াত ভালো রয়েছে, এবং এই গণতন্ত্রের ক্ষেত্রে তাদের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, যার কারণে এই গণতন্ত্রের কারণে তাদেরকে তাকফির করা হচ্ছে না। আবার ইকামত দিনের জন্য তারা এমন এক প্রক্রিয়া বেছে নিয়েছে যে প্রক্রিয়া আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনুমোদিত নয়, যার কারণে উনি এটাকে বিদআত বলে দিয়েছেন, এবং সরাসরি একদম গণতান্ত্রিক এটাকে উনি স্পষ্টভাবে বিদআত বলেছেন। আমার মনে আছে আমি যখন ওনার বইগুলো কিনি, ওনার এই সুন্নাত বেদাত বইয়ের এই একটা লাইন পড়ে আমি ওনার ওই দিন বাজারে যে কয়টা বই পেয়েছিলাম সব কিনে নিয়েছিলাম। প্রায় 17টা বই এক দোকানে পেয়েছিলাম ওনার, আমি সবগুলো কিনে নিয়েছিলাম। এবং লাস্টে যে আমার পকেটে টাকা ছিল না, পরে আমার ওনার এই লেখার প্রতি আগ্রহ দেখে
ওই লোক বললো যে আপনি পরে এসে টাকা দিয়ে যান, আপনি নিয়ে যান, যে কটা নেবেন আপনি নিয়ে যান। মানে নিজের ব্যাপারে একটু বললাম আর কি, নিজের একটা ঘটনা আর কি শেয়ার করলাম ভাই। আব্দুর রহিম জি জি জি, মাওলানা আব্দুর রহিম সাহেব। সুন্নাত বিদআত। জি জি। ওস্তাদ আপনার সাথে কি হোয়াটসঅ্যাপে কানেক্ট করার সুযোগ আছে নাকি? হ্যাঁ, এখানে আপনারা যারা লাইনে আছেন সবাই তো আপনাদের পরিচিত না? ওস্তাদ এটা তো ওস্তাদ না, আমার সাথে ওপেন সবার সাথে অনলাইন ডান্স, পরিচয় এখানে নেই। আমি সবাই যে না পরিচিত না ক্যাম্পাস না না, থেকে আমি বলছিলাম। বলছি এখন যারা লাইনে আছেন সবাই আপনারা পারস্পরিক পরিচিত না নাকি? ওস্তাদ যেটা তো আমাদের অনলাইনে প্রচার করা হয়, এখানে সবার পরিচিতির ওইভাবে সুযোগ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ই করেন তাহলে আপনি আমার নাম্বার যার কাছে আছে ভাইদের সাথে কথা বলে, যিনি আচ্ছা, ই আপনি করছেন। দাওয়া সার্কেলের পেজে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ আপনাকে নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ জি জি, ঠিক আছে। দাওয়া সার্কেলের ফেসবুকে। পেজে মেসেজ দিন, দাওয়া সার্কেলের অফিসিয়াল পেজ। ঠিক আছে। আর ওস্তাদ আমাদের ঠিক আছে, মানে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নগুলো একটু সংক্ষিপ্ত নিলে ভালো হয়। আরেকজন ভাই অলরেডি ইতিমধ্যে হাত তুলেছে, একটু উনি ভাই সংক্ষেপে প্রশ্ন করবেন, ওস্তাদের সংক্ষেপে উত্তর দিবেন, কারণ অলরেডি আমাদের 1.5 ঘন্টা ক্রস করেছে। জি জি মিস্টার নাসিম। ভাই। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। ভাই বলেন। হযরত বলতেছি ওই যে ফরজ নামাজের ক্ষেত্রে যে কোনো ফরজ নামাজে ধরুন আপনি জোহরের আচ্ছা নামাজটা আমি প্রথম রাকাত পেলাম না। তো যখন ইমাম সাহেবের 4 রাকাত জি হবে তখন তো আমার 3 রাকাত হবে। জি। তো সেক্ষেত্রে কি আমি বৈঠকে শুধু তাশাহুদ পড়বো নাকি তাশাহুদের সাথে দুরূদ এবং দোয়া সুরা পড়বো? এখানে দুইটা যেহেতু মতই আমার পড়তে হবে। এখানে দুইটা মতই পাওয়া যায়। কি আমার কাছে সম্পূর্ণটাই পড়াটাই আমার কাছে মানে ই মনে হয় আর কি। তারপরে এটা আমি আর একটু আমার লাস্ট দেখা নাই যে কোন মতটাকে প্রাধান্য দেওয়া যাবে, সেটা আমার একটু সময় নিয়ে আমি ইনশাল্লাহ জানাই দিব। জি, জি। তাহলে আপনি হ্যাঁ, আসলে সেইভাবে তো মেনশন করে তাহলে আপনি দাওয়া সার্কেল এই রাজবাড়ী দাওয়া সার্কেলে একটু হ্যাঁ, আমি ইনশাল্লাহ পুনরায় আমি ওখানে জানাই দিব, বুঝছেন? জি, জি, এই জি, জি। মশলাটা প্রয়োজন একটু ডিটেলস ই করে আমি আপনাকে ই করে দেব। ঠিক আছে? যে কোন মতটাকে এমনি যে কোনটা করবেন আপনার সেটা ই হবে না, বাতিল হবে না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? জি, জি। জি জাযাকাল্লাহু জি, খাইর। ঠিক আছে। আচ্ছা, সেই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ওস্তাদ আমি একটু কথা বলতাম স্যার, 1 মিনিট 1.5 জি মিনিট। জি জি ওস্তাদ আমাদের মানে একটা চিন্তা চেতনা ছিল এরকম যে আমাদের তো আসলে এই দাওয়া সার্কেলে যারা আসছে অধিকাংশই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, তো এইভাবে ইলমের যে বিষয়টা এরকমও না। আজকে দেখা যাচ্ছে অনেকেই বিপিএল খেলায় মনে হয় মনোযোগ দেওয়ার কারণে দার্সে আসতে পারেনি, আমার ধারণা আর কি, হয়তো সত্য মিথ্যা উভয় হতে পারে। তো আমরা কেন চাচ্ছিলাম যে আজকে কি কোনো ইটি আছে নাকি খুব মানে হ্যাঁ, মানে বিপিএল এর ফাইনাল খেলা চললো শেষ, মানে আমিও জানতাম না, দার্সে আসার পরেই জানলাম যে আজকে আচ্ছা বিপিএল এর আচ্ছা। ফাইনাল। তো এই না জন্য আমি জানি না, আমি এগুলো খুব সময় হযরত পাই আরো না তো একটা প্রশ্ন ছিল আমিও হযরত, জানতাম না যদি ভাই। একটু নাসিম সুযোগ ভাই একটু দিতেন। কাইন্ডলি একটু মিউট করেন। তো আমি ওস্তাদ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ওই রমজানের একটু আগাগ দিয়ে যদি আমরা মানে কিভাবে কাটাবো আমার রমাদান এরকম একটা শিরোনামে হয়তো 2টা বা 3টা যদি দার্স করানো একটা পরিকল্পনা আছে, তো আপনার সাথে তো ওইভাবে আমরা কথা বলার সুযোগ পাই না, তো যদি একটু সম্মতি দিতেন তাহলে আমরা একটু আয়োজন করতাম আর কি। মানে আপনাদের ওখানে যে না নাকি? না, যাওয়ার যাওয়ার জন্য তো আমরা অলওয়েজ সবসময় রেডি, কিন্তু আপনারাই তো সম্মত এখন পর্যন্ত হয়ে আমাদেরকে জানাতে পারেননি। বলছি অনলাইনেই আমরা কিভাবে কাটাবো আমার রমাদান আমার এরকম। আমার তো আসলে বেশ একটা শারীরিক ইয়ে গেল, যার কারণে আমি তো আপনাদের প্রোগ্রামটাই আর কি নেওয়া। আমি তো ফেব্রুয়ারির প্রায় শেষ পর্যন্ত প্রায় সব প্রোগ্রাম ক্যান্সেল করেছিলাম। জি জি এমনকি ওই গোপালগঞ্জে বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে যাই তো, তো সেটাও আমি আসলে এই 2 মাস যাচ্ছি না বলা যায়। জি জি। আহ, তো তারপর এটা শুরু করব। একটু মানসিক ভাবে একটু বিধ্বস্ত হয়ে পড়ছিলাম খানিকটা, যার কারণে একটু আল্লাহ সহজ করেন। তো ওস্তাদ এই তো বিষয়টা একটু চিন্তা করে দেখবেন, আমি হয়তো রাকিব ভাইয়ের মাধ্যমে জেনে নিব যে আপনারা যদি সম্মতি থাকেন তাহলে রমজানের একটু আগে আগ দিই, হয়তো 21, 22, 23 এরকম সময় আমরা হয়তো মানে পরপর 3 দিন আপনি একদিন আলোচনা করলেন, ওস্তাদ কাজী ইউসুফ একদিন আলোচনা করলে আমরা আরেকজন উস্তাদকে দিব, অর্থাৎ পরপর 3 দিন একটা আলোচনা হবে যে কিভাবে কাটাবো আমার রমাদান।